कृष्णावतार। वृंदावने विहरतो विविधैर्विनोदै श्रीदास मित्र गुरुवृन्द मुदं विधत्रो वृन्दाशं विशाखया च संक्षेपमूर्तिजुगयो चरणे प्रपत्ति। श्रीमद्भागवतं नौमि यस्यैकस्य प्रसादतः अज्ञातानपि जानन्ति सर्वगमानपि स्वसुखनिवृत्तचेता तद्बुद्धस्तन्नभाव अजितरुचिरलीला कृष्णसारस्तदीयम् व्यतनत कृपया जस्तत्तदीपं पुराणम् तमखिलवृजिनाघ्नं वैश्यसूनुं नतोऽस्मि। नमो धर्माय महते नमः कृष्णाय वेधसे ब्रह्मणेभ्यो नमस्कृत्य धर्मान् वक्ष्य सनातनान् नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमम् देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। या दृष्टा निखिलाघोषमणि स्पृष्टा वपुपावनि रोगाणामभिवन्दिता निरसने सिक्तान्तकत्राशिनी प्रत्याशक्तिविधायिनी भगवत कृष्णस्य संरोपिता नस्ता तच्चरण विमुक्तिफलदा तस्यै तुलस्यै नमः। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ। এই ছয় গোসাইর করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পুরাণ। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্यो वैष्णवेभ्यो नमो नमः। सर्वश्रोता वैष्णवे चरणे नमस्कार। सबे मिले चरण धूलि शिरे दाओ।
श्री चैतन्य जय अद्वैत चंद्र जय गौर भक्तवृंद भक्त गोष्ठी सहित गौरंग जय जय सुनिले भागवत कथा भक्ति लाभ जय जय राधे जय जय श्याम जय जय श्री वृंदावन धाम जय जय राधे जय जय श्याम जय जय वृंदावन धाम जय जय राधे जय जय श्याम जय जय राधे जय जय श्याम जय जय श्री वृंदावन जय जय श्री वृंदावन जय वंशी बट जय जमुना जय गता जय 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 वृंदावन जय पुलिना जय पुलिरा पावन श्री नवद्वीप पावन श्री नवद्वीप पावन श्री नीलाचल पावन श्री नीलाचल प्यारी राधे प्यारो श्याम प्यारी राधे प्यारो श्याम प्यारे श्री वृंदावन जय जय राधे जय जय श्याम जय जय राधे जय जय श्याम जय जय श्री वृंदावन धाम जय जय श्री वृंदावन धाम जय जय श्री नवद्वीप धाम जय जय श्री नवद्वीप धाम जय जय श्री गौर गुण धाम जय जय श्री गौर धाम पावन राधे पावन श्याम
राधे जय जय श्याम जय जय राधे जय जय श्याम जय जय श्री वृंदावन धाम जय जय श्री वृंदावन धाम जय जय श्री नमो धाम जय जय श्री धाम जय जय श्री नीलाचल धाम जय जय श्री नीलाचल धाम जय जय निताई गौर हरि हरि नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय কাপড় ধরান আমি যে গেঞ্জি খুলে বুঝতে পারবো না কৃষ্ণ ভক্তি জন্মমূল হয় সাধু সঙ্গ কৃষ্ণ প্রেম জন্মে পুনঃ তেহ মুখ্যঙ্গ কলিযুগ পাবন অবতার শ্রী শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু অতি অন্তরঙ্গ প্রিয় পার্শ্বদবর গৌরীয় আচার্য কুল ভাস্কর পরম বিরক্ত শিরোমণি কবিকুল মুকুটমণি বিশ্ব বৈষ্ণব রাজ সভা সভাজন ভাজন শ্রী শ্রী রাধা কুন্ডা শ্রী নিতাই গৌর হরি বল শ্রী শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী প্রণাম তদীয় অমর মহাগ্রন্থ শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতে এসব মধ্যলীলায় শ্রী সনাতন শিক্ষা প্রসঙ্গে 64 প্রকার ভক্তি অঙ্গের মধ্যে শ্রী সৎসঙ্গ আদি যে বিশেষ তাকে বর্ণন করতে গিয়ে বলছেন কৃষ্ণ ভক্তি জন্মমূল হয় সাধু সঙ্গ কৃষ্ণ প্রেম জন্মে পুনঃ তেহ মুখ্য অঙ্গ এই পয়ারে শ্রী কবিরাজ গোস্বামী কৃষ্ণ ভক্তি লাভের অন্যতম উপায় যে সাধু সঙ্গ বা সৎসঙ্গ তাকে বর্ণন করছেন।
তার আগে আমরা একটা ছোট্ট নিবেদন জানিয়ে রাখি। এখানে বিশেষ করে এই গ্রামে বহুদিন থেকে বহু মহাত্মার আগমন, সৎসঙ্গ, ভক্তি অঙ্গ, যাজন ইত্যাদি সম্পন্ন হয়ে আসছে। অতএব বলার প্রয়োজন নেই, তথাপি না বলে নয়, পুরুষ ভক্তগণ একদিকে বসবেন আর মহিলা ভক্তগণ আর একদিকে বসবেন, যাতে সেইভাবে আর দ্বিতীয়বার বা দ্বিতীয় দিন না বলতে হয়। কারণ আজকাল ভিডিওর যুগ, এই ছবি উঠে কোথা থেকে কোথায় চলে যাবে, তখন বলবে কি যে রামেশ্বরপুরের ভক্তগণ বসতে জানে না। অতএব সেটা বলার কেন আমরা সুযোগ দেব। পুরুষ ভক্তগণ একদিকে বসুন, এদিকে অনেক জায়গা রয়েছে, আপনারা এগিয়ে আসুন আর অনেক। এবং সেই দিকে মহিলা ভক্তগণ একদিকে বসুন। কোথায় কাউকে দেখছি না। পিছনে নিলে আর একটা আসন দিয়ে দিন ওদিকে। পিছনে যান একটা চট চট কাউকে পাতার ব্যবস্থা করেন। পিছনে মায়েদের দিকে আর একটা আসন দেওয়ার ব্যবস্থা করুন। এই শ্লোকেতে এই পয়ারে তিনি কৃষ্ণ ভক্তির যে প্রাপ্তির উপায়, সেই প্রাপ্তি উপায় সম্বন্ধে সাধু সঙ্গকে নির্দেশ করেছেন। আমরা ভাগবত দেখি শ্রী ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধব সংবাদে সেই একই কথা, ভক্তা সঞ্জাতয়া ভক্তা ভক্তা মেকয়া গ্রাহ্যম। ভক্তির দ্বারাই ভক্তি লাভ হয়ে থাকে এবং ভক্তি মূলেতেই তিনি প্রাপ্ত হন। অর্থাৎ অন্য কোনো উপায়ে তাকে সেইভাবে পাওয়া যায় না যেমন ভক্তিতে পাওয়া যায়। এই স্থানে বঙ্গদেশ শ্রীমান মহাপ্রভুর প্রেমের ভূমি, প্রেম পুরুষোত্তম শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, তিনি এই জগতে প্রেম দান করে বিশেষ করে এই বঙ্গদেশে অবতীর্ণ হয়ে নবদ্বীপ ভেনগ্রাম ত্রিভুবনে নাই জহি অবতীর্ণ হইলা চৈতন্য গোসাই। সেই নবদ্বীপ নদিয়া বঙ্গদেশ প্লাবন করে সমগ্র ব্রহ্মাণ্ডে প্রেম দান করেছেন। কিন্তু করলেও তথাপি এখনো এই স্থানে নবদ্বীপ নীলাচল ইত্যাদিতে প্রেমের দ্বারা বিশ্বকে প্লাবন করলেও বঙ্গদেশে এখনো পর্যন্ত শক্তি পূজার যে ধারা, সেই ধারা বা তাণ্ডব এখন আমরা দেখতে পাই। তার কারণ বিশেষ করে বঙ্গদেশ থেকে শুরু করে ত্রিপুরা, আসাম, উত্তর পূর্ব রাজ্যগুলোতে সেই তরঙ্গ বা সেই প্রভাব আমরা দেখতে পাই এখনো। বিশেষ করে নবদ্বীপে কৃষ্ণানন্দ আগম বাগীশ ইত্যাদি মাতৃপূজা বা শক্তির আরাধনা করার এমন কিছু নিন্দনীয় নয় বা অশাস্ত্রীয় নয়। আমরা মায়ের চরণেই বসে আছি, কিন্তু মায়ের পূজা কিভাবে করতে হয়, মা কিসে প্রসন্ন, সেটা সাধারণ মানুষ জানে না।
কৃষ্ণ নাম না আছে, না আছে ভজন, মদ্য মাংস দিয়া করে ভবানী পূজন। প্রাচ্যৈতন্য যুগে শ্রী বৃন্দাবন দাস ঠাকুর যা বলছেন, মঙ্গল চণ্ডীর গীতে করে জাগরণে। কোথায় বাসুলি পূজা, মনসা পূজা, মঙ্গল চণ্ডীর পূজা, এই সমস্ত কিছু নিয়েই। সেই গ্রহণের সময় এক আধবার হরি বলে গঙ্গা স্নান, এছাড়া আর কোথাও কোন হরিনামের ধ্বনি, কীর্তন, প্রচার প্রসার কিছুই ছিল না। শ্রীমৎ মহাপ্রভু প্রকটিত হয়ে এই ভাবকে দূরীকরণ করেন। বর্তমানে বঙ্গদেশে যেভাবে শক্তি পূজা অনুষ্ঠিত হয়ে থাকে, যেভাবে শক্তি আরাধনা হয়, সম্পূর্ণ তামসিকতায়, রাজসিকতা বললেও ভুল হবে, তামসিকতার চরমে গিয়ে এই যে নবদ্বীপে রাস গেল, রাসলীলা বিভিন্ন জায়গায় রাস পূর্ণিমা অনুযায়ী দেশের বিভিন্ন জায়গায় এই তিথি আদি অনুষ্ঠিত হয়ে থাকে। কোচবিহারে রাসলীলা, মদনমোহনের রাসলীলা, ত্রিপুরার রাসলীলা, বন বিষ্ণুপুরের রাসলীলা, বৃন্দাবনের রাসলীলা, নবদ্বীপের রাসলীলা। কিন্তু আপনি যদি নবদ্বীপে যান, আপনি দেখে অবাক হয়ে যাবেন। নবদ্বীপ মহাপ্রভুর প্রেম ভূমি, অথচ এখানে মানে রাসলীলার পরও কমপক্ষে 10 দিন এই তাণ্ডব চলতে থাকে। রাসে এর আগে আমরা কিছু পড়েছিলাম, কিন্তু এইবারে বাস্তব দেখে এই রাসলীলার সময় কয়েক কোটি টাকার শুধু বাজি পুড়বে আর মদের বোতল আসবে। রাসলীলাকে উপলক্ষ করে কয়েক কোটি টাকার, 1-2 লক্ষ হাজার নয়। প্রতি ঘরে ঘরে আনন্দ উৎসব করে, বাচ্চা থেকে যুবক থেকে বৃদ্ধ থেকে সব একসঙ্গে বসে আনন্দ করে মদ্যপান করবে, চা খাওয়ার মতো, জল খাবারের মতো, আর সেই সঙ্গে বাজি। আপনি নবদ্বীপে ঢুকতে পারবেন না গাড়ি নিয়ে, চারিদিকে রাস্তা বন্ধ। মোড়ে মোড়ে হাজার বিগ্রহ, হাজার ধরনের ঠাকুর, তাণ্ডব, কি না রাসলীলা। শুধু এক জায়গায় একটা ব্যতিক্রম দেখা গেল, সেটি হচ্ছে আমাদের গৌড়ীয় বৈষ্ণব জীবনীতে 2য় খণ্ডে যে বালক সাধুর কথা বলা আছে, নবদ্বীপের প্রাচীন মায়াপুরে হনুমান মন্দিরের পাশে যে জগন্নাথ মন্দির, ওটা বালক সাধুর স্থাপিত। ওইখানে তার পাশে একটা রাস হয় 108 মূর্তি রাধাকৃষ্ণের দিয়ে। এই একটা শুদ্ধ সাত্ত্বিক ভাবে যা দেখা গেল, একেবারে নয় পিছনে চলছে তামসিকতা। এখানে কে রে বাবা, এখানে পিছনে মদের ঠেকা চলছে, কিন্তু রাসের আসরটা ভালো। 108 রাধাকৃষ্ণ মূর্তি একবারে লম্বা করে তুলে দিয়ে চক্রাকারে রাসের মতো করে করা আছে। বাদবাকি বিভিন্ন ধরনের, বেশিরভাগই মহাদেব, কার্তিক, জগদ্ধাত্রী, দেবী মূর্তি, এই সবেরই। একজন রিপোর্টার অনেকদিন আগে একটা কথা লিখেছিল, বলছে নবদ্বীপে গেলাম, রাস দেখলাম, কিন্তু এ রাধাকৃষ্ণের রাস না দেবী রাস না দেবদেবীগণের রাস কিছু বুঝতে পারলাম না। আবার এইগুলোকে, এই সব মূর্তি রাস্তা ব্লক করে বিভিন্ন গান বাজনা, ব্যান্ড ইত্যাদি নিয়ে সব ভাসান দিতে যাবে। আশ্চর্য, দেখে হাসিও লাগে। সামনে ঠাকুর দাঁড়িয়ে, এদিকে জুতো পরেই নাচ, ওদিকে ঠাকুরের সামনে বিভিন্ন প্রকার খাওয়া দাওয়া। মানে ঠাকুরের সামনে একটা রং তামাশা শুরু হয়েছে। শ্রদ্ধা, ভক্তি, একটা দেব ভাব, শুদ্ধ সাত্ত্বিক ভাব, এসবের কোনো বলাই নেই। যত প্রকারের তাণ্ডব, যত প্রকারের রাজসিকতা, তামসিকতা, যা ইচ্ছা তাই করা হচ্ছে।
আর যত দুনিয়ার আজে বাজে গান আছে, যার মাথা যন্ত্রণা নেই ওই গান দুটো শুনলেই হয়, মাথা যন্ত্রণা আপনা আপনি শুরু হয়ে যাবে। অতএব এই রাসকে যথারীতি রাস বলে না, আর রাসলীলা তো অন্য কারণ নয়। এই বিষয়গুলো আমাদের জানতে হবে। অন্ততপক্ষে সাধারণ মানুষের চেতনা যেদিকেই যাক, ভক্তের তো চেতনা হওয়া দরকার। তাহলে তারাও মনে করবে নবদ্বীপের রাস, চলো দেখে আসি। কিন্তু কি দেখতে যাবেন? যেমন বৃন্দাবনও আজকাল এই গিরিরাজের অন্নকূট দেখা দেখি, মহাদেবের অন্নকূট, হনুমানের অন্নকূট, এইসব শুরু হয়েছে। কিন্তু সব উৎসব সব লীলা তো সবার জন্য নয়। যদি বলে করলে ক্ষতি কি, বলে ক্ষতি কিছু নয়, মূল বিষয়টির একটু অপব্যবহার হয়ে যায়। অন্নকূট তিনি গিরিরাজ ধারণ করেছিলেন, নন্দবাবাদিগণ সেই পর্জন্য গোপের আমল থেকে ইন্দ্রের পূজা করতেন। কৃষ্ণ সেই পূজাটিকেই গোবর্ধন পূজাতে পরিবর্তিত করেন। সেই হিসাবে অন্নকূট মহোৎসব। মহাদেবের তো এরকম কোনো ঘটনা ঘটেনি, হনুমানের তো এরকম কোনো ঘটনা ঘটেনি। আর হনুমান ভক্তরাজ, তাকে তো দিলে এমনি যাওয়া যাবে না, প্রসাদ দিতে হবে। মহাদেবও তাই, বৈষ্ণবানাং যথা সম্ভব। এখন তাদেরকে প্রসাদ দিতে গেলে তো সেখানে কারোর তো ভোগ লাগাতে হবে। কাকে ভোগ লাগিয়ে দেবেন? ঘুরে ফিরে সেই গিরিরাজেরই অন্নকূট হলো। তেমনি রাসলীলা, ভাগবতে পরিষ্কার বলছেন এই রাসলীলা অন্য কেউ যদি মনে মনেও আচরণ করে তার বিনাশ ছাড়া আর কিছু নেই। যেমন তুলসী, সাধন ভজন কেবল মূর্খের মতো করলে হবে না, একটু জ্ঞান বিজ্ঞানের সঙ্গে করতে হবে। সামনে তুলসী আছে, পূজা হচ্ছে, পাশে হয়তো কোনো বৈষ্ণবের গীত, কোনো কার্তিক পূজা বা দেবী পূজা, গিয়ে বললেন বাবা দুটো তুলসী দেন না, আমাদের একটু কার্তিক পূজা হবে, লোকনাথের পূজা হবে। আপনি অমনি এক মুঠ তুলসী দিয়ে দিলেন, হইলো আর কি। হরিভক্তি বিলাস বলছেন এই তুলসী দিয়ে শ্রীকৃষ্ণ তত্ত্ব বা বিষ্ণু তত্ত্ব ছাড়া অন্য কোন দেবদেবীর পূজা অর্চনা করলে তাকে অবশ্যই নরকগামী হতে হবে। অন্য দেবদেবী তুলসী দিয়ে পূজার অধিকারী নয়। পূজার অধিকার, সেবা পূজা তুলসী কৃষ্ণ প্রেয়সী। আপনি একজনকে মানে একজনের স্ত্রীকে টেনে নিয়ে আরেকজনের সঙ্গে পাঠিয়ে দিলে হবে নাকি? এটা কি কলিযুগ? মানে এখানে যেমন বর্তমানে স্ত্রীদের স্বভাব চরিত্র, তাই বলে কি ওই জগতেও নাকি? যারা সতী, যারা পতিব্রতা, তারা কোটিবার প্রাণ ত্যাগ করবে, তথাপি নিজের পতি ছাড়া বা নিজের প্রভু ছাড়া অন্য কারোর কখনো স্বপ্নেও সেবা করবে না। এই জন্যে তুলসীকে যারা একমাত্র কৃষ্ণ তত্ত্ব বা বিষ্ণু তত্ত্ব ছাড়া অন্য কোনো দেবদেবীর পূজায় লাগাবেন বা পূজা করবেন, তারা নিশ্চিন্তে থাকুন, হাসতে হাসতে নরকে যেতে হবে। সেই প্রকার শ্রী রাসলীলা যদি কেউ মনে মনেও অনুষ্ঠান করে, আচরণ করে, তথাপি তার বিনাশ অবশ্যম্ভাবী। যেমন দেবাদিদেব মহাদেব, তিনি ছাড়া অন্য কেউ যদি বিষ গ্রহণ করে, আরে গ্রহণ করা দূরে থাক, বিষের গন্ধ মাত্রই তার প্রাণ শেষ। জগতে বিষ ধারণের ক্ষমতা একমাত্র নীলকণ্ঠ মহাদেবের, অন্য কারণ নেই। তদ্রূপ এই অন্নকূট আদি বলুন বা রাস আদি যা কিছু বলুন, যে দেবতার যেটি শোভনীয় সেই দেবতারই করা উচিত। একজনেরটা আরেকজনকে আরোপিত করে মর্যাদা লঙ্ঘন করার কোনো মানে নেই। অতএব এখানে তিনি সেই কথাই বলছেন যে এই যে রাসলীলা, হ্যাঁ, দেবতাগণকে এই রাসলীলা দর্শনের একটা সৌভাগ্য তিনি প্রদান করেছিলেন, কিন্তু তাই বলে রাসলীলা করার অধিকার করা হয়নি। এখানে রাসলীলা বলতে রাসলীলাটি কি, এর উদ্দেশ্য কি, এর তাৎপর্য কি, এর নায়ক নায়িকা কে, এর স্থান কোথায়, এর অধিকারী কে,
এই সম্বন্ধে বিন্দুমাত্র কোনো জ্ঞান নেই। এক অজ্ঞান জগতের আলোকে পড়ে এইভাবে অনুষ্ঠান করে আসছে। তেমনি দেবী পূজা আদি বৃহৎ ভাগবতামৃত পড়ে দেখবেন মহাদেব এবং দেবীর স্বরূপ, তাদের আচরণ। প্রথম খণ্ডে দেখানো হয়েছে জনশর্মা নামে যে ব্রাহ্মণ, তিনি কামাখ্যাতে, এই যে কামরূপ কামাখ্যা আসামে, নীল পর্বত দু জায়গাতে রয়েছে। এক পুরীতে নীল পর্বত দেখা যায়, নীলাচল, আর এক আসামে নীল পর্বত রয়েছে, যেখানে দেবী কামাখ্যা রয়েছে। আপনারা দয়া করে সকলে একটু এগিয়ে গিয়ে বসুন, এখানে সামনে অনেক জায়গা রয়েছে। পিছনে জায়গা আছে, পিছনে অনেক জায়গা করা আছে, দেখে এসছি। এখন এই বাদিকে অনেক জায়গা আছে, বাদিকে আরো ছেড়ে দিন। হ্যাঁ, আসনটা সরিয়ে দিন। তুমি সরিয়ে দিন, ওখানে বসুন। এই স্থানে 51 পীঠের ইতিহাস অনুযায়ী দেবীর পূজ্যদেশ যে এখানে নিবেদিত হয়, এবং 51 পীঠের মধ্যে অন্যতম শ্রেষ্ঠতম পীঠ সেই কামাখ্যা দেবী শ্রীমান মহাদেব স্বয়ং সেই জনশর্মা ব্রাহ্মণকে দশাক্ষর মন্ত্র দিয়ে বলছেন, তুমি এই স্থান থেকে সোজা বৃন্দাবনে চলে যাও। নিজে আদেশ করছেন, এইখানে থেকে তোমার কোনো লাভ নেই, তুমি ব্রজে যাও, বৃন্দাবনে যাও। এবং প্রতিমধ্যে তিনি এসে উপস্থিত হলেন। এবং দ্বিতীয় খণ্ডে যে গোপকুমারের ইতিহাস আছে তাতেও তাই। উনি যখন আসতে বিলম্ব করলেন, প্রতিবারে দেবাদিদেব স্বপ্নে দেখা দিয়ে তাকে তিরস্কার করছেন। তোমাকে আমি বারবার ব্রজে যেতে বলছি, আর তুমি এখানে এসে বিলম্ব করছো। আবার মহাদেবের ওলাহনে ব্রজে যাত্রা করে শেষে গিয়ে কাশীতে তিনি করলেন কি, সন্ন্যাস নেবার ইচ্ছা করলেন। তখন মহাদেব স্বয়ং, দেখুন তিনি কাশীনাথ, তিনি কাশীপতি বিশ্বনাথ, যেখানে নিত্য অবস্থান করছে, তিনি ধমক দিয়ে বলছেন, আমি তোমাকে বৃন্দাবনে যেতে বলছি, আর তুমি এখানে সন্ন্যাস নেবার জন্য দেরি করছো। পথে যদি আর কোথাও কোনো বিলম্ব করো তাহলে তোমার সর্বনাশ হবে। এই মহাদেবের তাড়নায় তখন তিনি গমন করলেন। রাধাকুণ্ডে ছিলেন শ্রী প্রেমানন্দ শাস্ত্রীজি। উনি, ওনার কাছে যে ভক্তবৃন্দ আসতেন, মানে মেদিনীপুর থেকে, তখন তো চিঠির দিন, চিঠি লিখে জানিয়েছেন যে আমরা বৃন্দাবনে আসব। এখন উনি হিসাব করে দেখলেন, যবে রওনা হয়েছে ততদিনে বৃন্দাবনে আসা উচিত, কিন্তু এখনো ব্রজে এসে উপস্থিত হচ্ছে না, কি ব্যাপার। পরে যখন কয়েকদিন বিলম্ব করে তারা আসলেন, শাস্ত্রীজি জিজ্ঞাসা করলেন, আপনারা এত আগে বেরিয়ে এত পরে এসে উপস্থিত হলেন? বলছেন, আমরা একটু গয়ায় গিয়েছিলাম, গয়ায় পিণ্ড আদি দিয়ে তারপরে গেলাম। সঙ্গে সঙ্গে খুব রুষ্ট হয়ে গেলেন, তিরস্কার করলেন। কারণ উনি বৃহৎ ভাগবতামৃত ব্যাখ্যা করেছেন বিশদ আকারে। বলছেন, আপনাদের এই প্রকার চরিত্র, আপনারা বৃহৎ ভাগবতামৃত পড়েননি। যে গোপকুমার বিলম্ব করাতে শ্রীমান মহাদেব তাকে তিরস্কার করলেন, ওলাহন দিলেন, স্বপ্নে শাসন করলেন, আর আপনারা সেই সমস্ত কর্ম করে তারপরে বৃন্দাবন, এতে বৃন্দাবনের মহিমাকে খর্ব করা হয়, বৃন্দাবনের প্রতি অশ্রদ্ধা প্রকাশ পায়, বৃন্দাবনের মহিমাকে যথাযথ মর্যাদা দেওয়া হলো না। তাহলে আমাদের যে গয়ায় পিণ্ডাদি দেওয়ার রয়েছে, অন্য কাজ রয়েছে, বলে সেগুলো পরে করবেন, আগে ব্রজে আসতে হবে, মানে বৃন্দাবনে আসবেন, এসে তারপরে যাওয়ার পথে অন্য কাজ করতে করতে ঘুরে যাবে। বা গয়াতে পিণ্ড দেওয়ারই কি প্রয়োজন, যেখানে শ্রী ভগবান নিজে নন্দবাবা আদিকে গয়া যেতে দিলেন না,
কাম্যবনে গয়া কুণ্ড প্রকাশ করে সেখানেই পিণ্ডদান করালেন। শুধু তাই নয়, ধামের যে কোনো জায়গায় পিণ্ড দিলে তাতে গয়া পিণ্ডদানের থেকে আরো বেশি ফল। এবং মথুরা মাহাত্ম্যে শ্রী রূপ গোস্বামী লিখছেন, মথুরাতে জন্ম, উপনয়ন, দীক্ষা, মৃত্যু এবং দাহ, এই 5টি কর্ম যদি কেউ করতে পারে, মানে ব্রজে বা ব্রজমণ্ডলে কারোর যদি জন্ম হয়, কারোর উপনয়ন মানে পৈতা হয়, কারোর দীক্ষা হয়, কারোর মৃত্যু হয়, বা কারোর শবদেহ দাহ হয়, তারা 5 জন নিশ্চিন্ত থাকুক, তাদের জন্য একেবারে ঊর্ধ্বগতি বাধা। হরি বল, হরি বল, হরি বল। কেউ কোনো মতে তাদেরকে আর বাধা সৃষ্টি করতে পারবে না। এখন জন্ম আদি প্রারব্ধ সাপেক্ষ, ঠিক আছে, জন্ম যদি অন্যত্র হয় তা পৈতা অনুষ্ঠান বাড়িতে না করে মথুরায় গিয়ে করুন, দীক্ষাটাও ব্রজে গিয়ে নিন, বা যদি সামর্থ্য সময় থাকে সেই সঙ্গে মৃত্যু, বলে জন্ম মৃত্যু তো নিজের হাতে নয়, তবুও চেষ্টা করা উচিত। সাধুগণ আশা করে থাকে এত কষ্ট সহ্য করো। এখানে দেখুন গরম, জামা গায়ে রাখা যাচ্ছে না, আর ওখানে তো বেশ ভালোই ঠান্ডা পড়ে গেছে। তার মানে এই আর কিছুদিনের মধ্যেই, এটা কি অঘ্রাণ মাসে কৃষ্ণপক্ষ, এই কয়েকটা দিন গেলেই একেবারে কনকনে ঠান্ডা পড়ে যাবে। বেশ ভালোই ঠান্ডা পড়ে গেছে ওখানে এখন। এত ঠান্ডা গরম ইত্যাদি সহ্য করে তারা কেন করে থাকেন না, অন্তিমে যাতে ধামের রজ, রাধারানীর কৃপা কটাক্ষ পাওয়া যায়, এই আশায়। আর যদি মৃত্যু নাও হয়, আশেপাশে কোথাও মৃত্যু হলে বা সামর্থ্য থাকলে সব দেহ, ডেড বডি সেখানে নিয়ে গিয়ে দাহ করুন, বা দাহ করার সময় একটু অস্থি বা সেই ভস্য যদি রেখে দেওয়া যায়, ব্রজের মাটিতে বা যমুনায় দেওয়া যায়, তাতেও মনে করুন উদ্ধার। রাধাকুণ্ডে সাধারণত দেয় না কেন, রাধাকুণ্ডটা তো স্থির জল, এই জন্য রাধাকুণ্ডে দেওয়া হয় না, রাধাকুণ্ডের শ্মশানে দেওয়া হয়। আর যমুনা নদী প্রবাহ রয়েছে, এই জন্য যমুনা নদীতে দেওয়া হয়। এর একটা মস্ত বড় প্রমাণ ভাগবত, মহাভারত ইত্যাদিতেই আছে। যখন সগরের 60,000 পুত্র কপিল দেবের তপস্যার তেজে ভস্মীভূত হয়ে গেল, তারই পরামর্শে ভগীরথ গঙ্গাকে আনয়ন করে সেই ভস্মের সঙ্গে মিশিয়েছিলেন। গঙ্গার স্পর্শ মাত্রেই তারা আবার উদ্ধার পেয়ে যায়। গঙ্গা এমন একটি পবিত্র নদী, এমনই তত্ত্ব, গঙ্গার নাম মানে শতযোজন দূরে থাকে যদি গঙ্গা বলে ডাকে, পবিত্র তাহার কলেবর। মহাপ্রভু নিজেই বলছেন, সকৃত তোমার নাম করিলে গ্রহণ, তার কৃষ্ণ ভক্তি হয় পুনকি গ্রহণ। গঙ্গা বলার সঙ্গে সঙ্গেই তার ভক্তি লাভ হয়ে থাকে। অতএব গঙ্গা স্নান, পান, তার তীরে বাস ইত্যাদির তখন মহিমা কত কে বলতে পারে। গঙ্গা স্নান, পান, নাম গ্রহণ, তীরে বাস, গঙ্গা মৃত্তিকা লেপন, গঙ্গার মহিমা বর্ণন, গঙ্গাতে ঝাড়ু দেওয়া, কাউকে বাস করানো, যে কোনো প্রকারে গঙ্গার সঙ্গে সম্বন্ধ হলেই গঙ্গা তাকে উদ্ধার করবে, এ বিষয়ে কোনো প্রকার কোনো সন্দেহ নেই। এমনকি মৃত্যুর পর যদি গঙ্গা মৃত্তিকা গায়ে লাগে বা গঙ্গা জল গায়ে লাগে, সেই ছাই ভস্যে থেকেও লাগে, তথাপি তার উদ্ধার। এই জন্যে বাল্মীকি ঋষি সুন্দর কথা বলেছেন, মা তুমি জগতে থাকা সত্ত্বেও জগতের জীবকে আবার নরকে যেতে হয়, বড় আশ্চর্য। বিশেষ করে যে শ্মশানগুলো গঙ্গার পাশে আছে, মনে করুন, পরে তো গিয়ে সবাই গঙ্গাতেই ফেলা হয়, তারা কিন্তু প্রকারান্তরে উদ্ধার। যারা গঙ্গার তীরে নেই তাদেরই দুর্ভাগ্য। এই প্রকার
অন্য জায়গায় মৃত্যু হলো তার ভস্য বা অস্থি আদি যদি ধামের রজে এনে ফেলা যায়, যমুনা আদিতে দেওয়া যায়, তাতেও নিশ্চিন্ত থাকুন তার উদ্ধার। তাহলে দেবাদিদেব মহাদেব সেই বৃন্দাবনে আগে পাঠালেন এবং শাস্ত্রীজি বলছেন যখন বৃন্দাবনে যাওয়ার সংকল্প করবে সবার আগে বৃন্দাবনেই যাবে, পথিমধ্যে বিলম্ব করবে না, অন্য কোনো কাজ করবে না। বৃন্দাবনের কাজ সেরে তারপরে যাওয়ার পথে তুমি যা খুশি করো। এইসবের দ্বারা এটাই প্রমাণিত হয়, যেমন একদিকে ধামের মহিমা, তার গুরুত্ব, তার ভূমিকা, তেমনি আর একদিকে শ্রী দেবাদিদেব মহাদেব, শ্রীমান মহাদেবী, তারা যে কত বড় বৈষ্ণব, তাদের ভাব ভক্তি, তাদের মূল হার্দ পরিচয়। সত্যি কথা বলতে আমরা তো মাকে চিনতেই পারি না। মায়ের যে কি রূপ, কেন কালী কালী পূজা তো সবাই করেন, কালীর তত্ত্ব কজন জানেন? যেমন দেবাদিদেব মহাদেবের এই ভারতীয় আধ্যাত্মিক দর্শন খুব জটিল বাবা, অত সহজ নয়। বর্তমানে কিছু মুসলিম আদি আছে, তারা হিন্দু শাস্ত্র পড়ে এই যে টিভি আদিতে সব ডিবেট করতে যায়, তর্ক তোলে, এখানে এই কথা আছে, ওখানে এই কথা আছে, ওখানে এই কথা আছে, কিন্তু কার সঙ্গে কার যোগসূত্র সেটা জানে না, ওটা বোঝা কঠিন। এই রাস্তা এখান দিয়ে গেছে, ওই রাস্তা ওখান দিয়ে গেছে, আরে গিয়ে মিলেছে তো এক জায়গাতেই। সেই মেন রোডটা যদি না জানে তাহলে গলিগুলো নিয়ে টানাটানি করে কি করবে? ওদের দশা হয়েছে তাই। মূল বিষয়টা, হার্দ অভিপ্রায়টা বুঝতে পারে না। আর এই শাস্ত্র এতটাই গভীর গহন, অত এইরকম নিজে নিজে পড়ে। একদিন এক মুসলিমে নিজে বলছে, বলে আমি 24 বছর ধরে হিন্দু শাস্ত্র পড়ছি, কোথাও কোনো 33 কোটি দেবতা দেখলাম না। 24 বছর কেন, তুমি যদি 24 কোটি যুগ পড়ো তাও বুঝতে পারবে না নিজে নিজে, কারণ এগুলো গুরু আনুগত্য শাস্ত্র। নিজে নিজেই যদি সব বোঝা যেত তাহলে তো আর গুরু পরম্পরা কথাটাই উঠে আসতো না, বলতো না কেউ। যাই হোক, এখানে শ্রী ভগবান মানে কৃষ্ণ, রাধারানী, ধাম, গুরুদেব, মহাদেব, ভক্ত ইত্যাদি সকলের দেখুন 2-3টে করে স্বরূপ। না বুঝতে পারলেই বিপাকে পড়তে হবে। যেমন মহাদেবের কটি স্বরূপ? এখন মহাদেবের কথা বলতে গেলে অনেক কথা চলে আসে। মুখ্যত মহাদেবের 3টি স্বরূপের কথা বলা হয়েছে। যেমন একটি শব্দ দিয়ে আমরা বুঝি, শ্রী রামেশ্বর। যখন দক্ষিণ ভারতে শ্রী রামচন্দ্র তিনি রামেশ্বর বিগ্রহকে মানে মহাদেবকে স্থাপন করছেন, বালুকা বিগ্রহ। এখন তো রামেশ্বর বিগ্রহ বিরাট। রামেশ্বরে গেছেন আপনারা? আমরা তো রামেশ্বর পুরেই বসে। ভারতে মানে 4 ধামের যে এক ধাম শ্রী রামেশ্বরম, এখন বিশাল মন্দির, মানে খুব জাঁকজমক, সাগরের তীরেই। ওইখান থেকে শ্রীলঙ্কা মাত্র 32 কিলোমিটার। যাই হোক, কিন্তু ভারতের দুর্দশা দেখুন, ভারতের ছেলে মেয়েরা রামেশ্বরকে জানে না, স্কুল কলেজে পড়ানো হয় না। তো যদি বলা হয় রামেশ্বর কিসের জন্য বিখ্যাত, না আব্দুল কালামের জন্মস্থান এই জন্যে, ওটা জানে, কিন্তু রামেশ্বর মূল কিসের জন্য বিখ্যাত সেটা জানে না। যেখানে শ্রী রামচন্দ্রের এত লীলা, তার নিজের হাতের বিগ্রহ স্থাপন, এইখানে রাবণ এসেছিল ওপার থেকে, সে রামেশ্বর বিগ্রহ পূজা করে গেছে। এই স্থান থেকেই তিনি সেতু বন্ধ করে ওপারে যান। এই যে সেতু বন্ধ বলে না, শিলাগুলো এমন, এত বড় বড় সব পাথর, অর্ধেকটা জলে ডুবে আছে, অর্ধেকটা ভাসছে। আপনি যতই তাকে ডুবিয়ে দেন আবার ভেসে উঠবে। কি আশ্চর্য সেখানকার পাথরগুলো, কোথাও আর এইরকম দেখা যায় না। এইভাবে যখন তিনি বিগ্রহ স্থাপন করে রামেশ্বর নাম দিলেন, কৈলাসে দেবী পার্বতী মহাদেবকে বলছেন, প্রভু আপনি যে বলেন রাম আপনার ঈশ্বর, বলে হ্যাঁ। এই তো উনি কি বলছেন যে আপনি ওনার ঈশ্বর, এই জন্য রামেশ্বর বিগ্রহ নাম দিল। বলছেন না, ব্যাপারটা তাই নয়। একই শব্দ 3টি সমাসে 3 প্রকার অর্থান্তর করা হয়েছে।
যেমন রামস্য ঈশ্বর ইতি রামেশ্বর, এটি ষষ্ঠী তৎপুরুষ। আবার রাম ঈশ্বর যস্য স, রাম যার ঈশ্বর তিনি হলেন রামেশ্বর, এটি বহুব্রী সমাস। আবার রামশ্চাস ঈশ্বরশ্চেতি, মানে যেই রাম সেই ঈশ্বর, কর্মধারায় সমাসে গিয়ে রামেশ্বর হয়েছে। একটা একটা করে আমরা বুঝি। যখন ষষ্ঠী তৎপুরুষ সমাস হবে, মানে রামের ঈশ্বর ইতি রামেশ্বর, রামচন্দ্র এই জ্ঞানীতেই স্থাপন করেছেন, তখন মহাদেবের ঈশ্বর ভাব। আর রাম মহাদেব আবার বলছেন না না, ওই রকম অর্থ নয়, রাম ঈশ্বর যার সেই আমি, রাম আমার ঈশ্বর, এটি বহুব্রী সমাসে। তখন মহাদেবের দাস ভাব বা বৃত্ত ভাব। আর যেই রাম সেই ঈশ্বর, এখানে অভেদ রূপেতে হরিহরকে একাত্মক করা হয়েছে। এই মহাদেবের তিনটি রূপ, এগুলো না বুঝলে সব গোলমাল হয়ে যাবে। কৈলাসে সদাশিব রূপে তিনি যে রয়েছেন, যে সদাশিব সদা সর্বদা কেবল ভজন করেন, অন্য কিছু করেন না, তার অন্য কোনো কাজ নেই। সংসার বলে, সংসারের জন্য দেবী আছে, তিনি তার 10 হাতে সংসার সামলাচ্ছেন। উনি সকালবেলা ভজনে যায়, সন্ধ্যাবেলা ফিরে আসে, সারাটা দিন ভজন করতে থাকেন। এই যে পঞ্চমুখে রাম নাম, গান ত্রিপুরারি ইত্যাদি সব এই মহাদেবের ভজন রূপ। এবং মহাবিষ্ণু আর এই সদাশিব উভয়ের মিলিত রূপেই হচ্ছেন শ্রী অদ্বৈতাচার্য। অতএব এই তত্ত্বগুলি না বুঝতে পারলে অবতার তত্ত্বকেও বোঝা যাবে না। এর মধ্যে তামসিক গুণকে অবলম্বন করে তিনি আবার একাদশ রুদ্র রূপে জগৎকে সংহার করে থাকেন। তখন হচ্ছে মহাদেবের ওটা কালান্তক রূপ, ওটা একটা আলাদা। যেমন সত্যগুণকে অবলম্বন করে ভগবান বিষ্ণু জগৎ পালন করেন, রজগুণকে অবলম্বন করে ব্রহ্মা জগৎ সৃষ্টি করেন, আর তমগুণকে অবলম্বন করে মহাদেব জগৎকে সংহার করে। তাই বলে এরা কিন্তু সত্যগুণী, রজগুণী বা তমগুণী এই প্রকার নয়। এই গুণগুলোকে অবলম্বন করে বা তার মাধ্যমে এগুলো করেন। কারণ সত্যগুণী না হলে পালনী শক্তি আসবে না। এই জগতে ঘর সংসারের মধ্যেও যার মধ্যে সত্যগুণ নেই বা সত্যগুণের প্রাধান্য নেই, সে পালন করতে পারবে না। আর যাই করুক, পালন পোষণ তার দ্বারা হবে না। একটা মীমাংসা করা, সবকিছু শান্ত জল করে দেওয়া, বড় ঝগড়া কলহ লেগেছে সেটাকে একেবারে মীমাংসা করে জলবৎ তরল করে দেওয়া, সকলকে ঝগড়াদি মিটিয়ে দেওয়া, ভাই ভাই মিল ইত্যাদি করিয়ে দেওয়া, সত্যগুণ না থাকলে সে পারবে না, তার দ্বারা এই কাজগুলো হবে না। আবার কোন সৃষ্টি আদি কিছু করতে গেলে, সৃজনাত্মক কিছু, গঠনমূলক কিছু করতে গেলে তার মধ্যে রজগুণ দরকার, নইলে সে পেরে উঠবে না। আর ধ্বংসলীলা তো বলার কথাই নেই। তমগুণ না হলে আবার ধ্বংস আদি হবে না। যারা মনে করেন মুখ্যত একটু দেবগণ বা দেবভাব বিশিষ্ট, সত্যগুণ বিশিষ্ট, তাদের দ্বারা ধ্বংস হবে না। ধ্বংস হবে অসুর গুণে, আসরিক গুণে বা রাক্ষসগণ, এই প্রকার তামসিক গুণ বিশিষ্ট। তারা, তাদের দ্বারা সৃজনাত্মক, গঠনাত্মক কিছু হবে না, তারা ধ্বংস করে দেবে অনায়াসে। দেখবেন জগতে একজন বিরাট কোন অট্টালিকা বা কোন দল, সম্প্রদায় বা কিছু সৃষ্টি করে গেছে, তার বংশে পরবর্তীকালে সে একেবারে সব মাটির সঙ্গে মিলিয়ে ধুলিসাৎ করে দিয়ে চলে গেল। মহাদেব ঈশ্বর আড্ডায় কালাত্মক রূপে, এই জন্যই তিনি মহাকাল। দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে উজ্জয়িনীতে মহাদেবের যে রূপ আছে, উজ্জয়িনীতে মহাদেব হচ্ছে মহাকালেশ্বর। আচ্ছা, ভগবত বিগ্রহ যখন যে রূপ ধারণ করে, তার শক্তিও সেই রূপ ধারণ করে। তাহলে মহাদেব যখন এখানে সদাশিব রূপে রয়েছে, তখন তার পত্নী পার্বতী আদি রূপে, আর মহাদেব যখন কালাত্মক রূপ ধারণ করছে, তখন তার পত্নীও এই প্রকার, এই মহাকালী রূপে।
উনি তখন ওই শক্তি রূপে তার সঙ্গে সংহারের সহায়তা করছেন। কাল মানে জানেন তো, কাল হচ্ছে ভগবানের একটা চেষ্টা। দেবকী দেবী স্তুতিতে বলছেন, হে অব্যক্ত বন্ধ জয়ং কালো চেষ্টাম চেষ্টাম আহুস চেষ্টাতে যেন বিশ্বই। পণ্ডিতগণ, তোমার চেষ্টাকে বলা হয়, তোমার চেষ্টাকে বলে কাল, মানে তার দ্বারা তুমি জগতের বিভিন্ন কার্যাদি করো। কালেতেই জগৎ সৃষ্টি হয়, কালেতেই অবস্থান করে, কালেতেই আবার ধূলিসাৎ হয়ে যায়। এই জন্যে কাল রূপে তিনি। কাল শব্দ হলো কলধাতু সংখ্যানে, তার উত্তরে ভাব হচ্ছে ঘন প্রত্যয় করলে হয় কাল, আবার স্ত্রীলিঙ্গে ই প্রত্যয় করলে হয় কালী। তাহলে কাল বলতে যিনি এই প্রকার মহাকালেশ্বর বা কালকে অধীন করে ঈশ্বর আজ্ঞাতে জগৎকে ধ্বংস করছেন, তারই শক্তি তার সঙ্গে যখন সহায়তা করছেন তখন তিনি হলেন কালী। জগতের জীব তামসিক রূপটাকে পূজা করে, এই জন্য তো তামসিক হয়ে যায়। শক্তি পূজা যদি বলে তাহলে বৈষ্ণবের থেকে বড় শাক্ত কেউ নেই। বলে কেন? শক্তি পূজা যে করে তাকে বলে শাক্ত, তাই তো? পঞ্চদেবতার উপাসনা বেদে প্রসিদ্ধ, তার মধ্যে বিষ্ণুর উপাসককে বলা হয় বৈষ্ণব, শিবের উপাসককে বলা হয় শৈব, শক্তির উপাসককে বলা হয় শাক্ত, গণেশের উপাসককে বলা হয় গাণপত্য, আর সূর্যের উপাসককে বলা হয় সৌর। পূর্ব ভারত, উত্তর ভারত ইত্যাদিতে বৈষ্ণবের সংখ্যা বেশি, মহাদেবেরও রয়েছে। আবার পূর্ব ভারতে, দক্ষিণ ভারত ইত্যাদিতে, মধ্য ভারতও কিছু আছে, শক্তি উপাসনা অধিক। দক্ষিণে মহারাষ্ট্র আদিতে গণেশের পূজা অধিক, সূর্য পূজা খুব কমই দেখা যায়, কচিত কচিত মধ্যে। তাহলে শক্তির আরাধনা করে যে সে হচ্ছে শাক্ত। এই জগতে সব থেকে বড় শক্তির আরাধনা করে কারা? কে? বৈষ্ণবগণ। বলে কেন? কারণ শ্রীমতী রাধারানীর থেকে বড় শক্তি জগতে কে আছে? ব্রহ্মবৈবর্ত পুরাণে তাকে বলা হচ্ছে তিনি পরাদ্যা পরাম্বা পরা প্রকৃতি, সকলের আদি। যেমন অনাদির আদি গোবিন্দ, তেমনি শক্তিতেও অনাদির আদি স্বরূপা শ্রী রাধা। এবং এরকমও বলা আছে যে তার থেকে ধীরে ধীরে তার বিলাস মূর্তি, যেমন কৃষ্ণের বিলাস মূর্তি শ্রী নারায়ণ, তেমনি রাধারানীর বিলাস মূর্তি শ্রী লক্ষ্মী দেবী বৈকুণ্ঠেশ্বরী। এইভাবে মহিষীগণ জগতের দেবী আদি করে একটি সাধারণ রমণী পর্যন্ত সেই শক্তির প্রকাশ বিকাশ হয়েছে। এই জন্য কেউ যদি এই জগতে কোনো রমণীকে অপমান করে বিনা কারণে বা অকারণে ইত্যাদিতে, সাধারণত করা উচিতই না। সেই সমস্ত গিয়ে একেবারে পর্যবসিত হবে রাধারানীতে। বলে কেন? কারণ সেই শক্তিরই প্রকাশ ওখানে। উনি পরাম্বা পরাপ্রকৃতি রূপে, এই জগতে সাধারণ রমণী রূপে। প্রায় করে দেখবেন যত মহাপুরুষ তারা কোনোদিন রমণী অপমান করে না, মহিলাদের অত্যাচার অপমান করে না। এক এক করে দেখুন, শ্রী বিপিন বিহারী চট্টোপাধ্যায়, ওনার গৃহে শ্রী গিরীন্দ্র ঘোষ এবং হরিদাস দাসজি ছোটবেলায়, গিরীন্দ্র ঘোষ তো অনেকটাই মানুষ, নবদ্বীপের হরিবল কুটিরের হরিদাস দাসজি, উনি গিরীন্দ্রকে মানে চড়থাপড়ও মেরেছেন, কিন্তু ওনার স্ত্রী কন্যাকে উনি কখনো খুব একটা বা অন্যদের শাসন করতেন না। বৃন্দাবনে শৃঙ্গারবটে প্রেমানন্দ গোস্বামী আদিও তাই, শিষ্য পুত্র আদের শাসন করতেন, কিন্তু মানে স্ত্রীদের করতেন না। নবদ্বীপের সিদ্ধ গৌরকিশোর দাস বাবা মহারাজ যখন ভক্তিবিনোদ ঠাকুর মানে তার পিছনে গিয়ে গুরু করবে বলে একেবারে উঠে পড়ে লেগেছে, উনি পালাতে পালাতে সেই নিষিদ্ধ পল্লী মানে পতিতা ঘরে গিয়ে ঢুকে পড়েছেন। এখন উনি তো একজন ডিএম, উনি তার ওখানে যেতে পারে না, উনি ওখান থেকে ফিরে এলেন। পরে সিদ্ধ বাবা হাসতে হাসতে বলছেন
বলে আজকে সেই মাতাদের ঘরে গিয়ে বসেছিলাম, কেদার বাবু আমার লাভ পায়নি। স্বামীজি আদি থেকে সকলেই তারা পতিতাকেও এই প্রকার সম্মান জানিয়েছেন, অপমান করেননি। এই যদি মূল হয়, এই যদি তত্ত্ব হয়, শাস্ত্রবাণী হয়, তাহলে সেই মূল শক্তির আরাধক হচ্ছে গৌড়ীয় বৈষ্ণবগণ। যুগল ভজন করে যারা, প্রেমানন্দে ভাসে তারা, তাদের নিছনে ত্রিভুবন। জগতে যত প্রকারের উপাসনা, দেবদেবীর আরাধনা রয়েছে, তার মধ্যে সর্বশ্রেষ্ঠতম আরাধনা হলো এই যুগল উপাসনা। এর উপর আর কোন আরাধনা উপাসনা নেই। তাহলে বৈষ্ণবগণ মহাশাক্ত, কিন্তু এই তত্ত্বগুলির জ্ঞান নেই বলে এই শাক্ত আর এই শাক্তদের মধ্যে একটা বিরোধ ভাব। শাক্তদের সঙ্গে বৈষ্ণবদের মিল হয় না, কারণ তারা প্রায় করে তামসিক ভাবে, অনাচারে, অভিচারে দেবী পূজা করে থাকেন। বিবিধ প্রকার মদ্য, মাংস, মুদ্রা, মৈথুন, মৎস্য ইত্যাদি দিয়ে পঞ্চমকারের তাৎপর্য না বুঝে তারা এই সকল অনাচার অভিচারের দ্বারা দেবী পূজা করে আর সেই তামসিকতাকে প্রাপ্ত হন। ভাগবতের একাদশের শেষে দশমের শেষে দেখা যায় শকুনির পুত্র বৃকাসুর এসে নারদের কাছে জিজ্ঞাসা করছেন যে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ এই তিন দেবতার মধ্যে আগে সন্তুষ্ট কে হয়? বলছেন সন্তুষ্ট তো আগে ভোলাই হয়, কারণ সে আশুতোষ। কিন্তু আগে যেমন তুষ্ট হয় তেমনি আগে আবার রুষ্ট হয়। বলে আগে তুষ্ট তো হোক, তারপরে রুষ্টতা দেখা যাবে। আর এখানে সিদ্ধান্ত করেছেন, দেবর্ষি বলছেন মহাদেব তমগুণকে অবলম্বন করে জগৎ সংহার করে। এই জন্য প্রায় করে যারা এইভাবে মহাদেবের উপাসনা করে তাদের মধ্যে তমগুণের সঞ্চার হয়ে যায়, তারা প্রকৃত তত্ত্বকে বুঝতে পারে না। এবং যারা ভৃগু ঋষির অভিশাপে যারা মহাদেবকে ঈশ্বর জ্ঞানে ভজন করেন তারা সব পাষণ্ড, সব অসুর। দেখুন রাবণ, কুম্ভকর্ণ, তারপরে হিরণ্যাক্ষ, হিরণ্য ইত্যাদি, কংস, নরকাসুর, বান, দিবির, সবগুলো অসুর। আবার নরসিংহ মেহতা গুজরাটে, ইনি বৈষ্ণব জ্ঞানে তাকে আরাধনা করেছিলেন, যার ফলে মহাদেব তাকে রাসের ঝাঁকি দর্শন করান, কেদার রাগ উপহার দেন, বলছেন এই রাগে যখনই গান করবে তখনই প্রভু তোমাকে দর্শন দেবে। এবং প্রবাদ আছে 56 বার তিনি দ্বারকানাথের দর্শন করেছেন, এতবার তো পাণ্ডবগণও দর্শন পায়নি। তাহলে দেখুন মহাদেবের কৃপায় একজন রাসলীলাতে প্রবেশ করে গেল, আর অধিকাংশ সব পূজা করে পাষণ্ডত্ব প্রাপ্ত হয়েছে। তেমনি মহাদেবের বৈষ্ণবীয় রূপ, মহাদেবের শুদ্ধ সাত্ত্বিক রূপকে পূজা না করে তার মহাকাল এই তামসী রূপকে গ্রহণ করে পূজা করে জগতের জীব কিন্তু এক প্রকার তামসিক হয়ে যাচ্ছেন। কারণ উনি যখন কালী রূপে যখন এইভাবে সেই তামসিক রূপের উপাসনা করবে, আপনা আপনি এগুলো বিজ্ঞান, এগুলো না জানলে কোনোদিন ভজন সাধন হবে না। যে দেবতা যেই প্রকার, তার উপাসক যখন তাকে ধ্যান করবে, চিন্তা করবে, তখন সেই গুণগুলো উপাসকের মধ্যে আপনা আপনি চলে যাবে, যাবেই যাবে। এই জন্য তো প্রায় করে দেখুন মহাদেবের উপাসকগণ সব ভোগী হয়ে যায়। আবার কৃষ্ণের উপাসক, যদ্যপি মহাদেব শ্মশানচারী, বৈরাগী, আবার কৃষ্ণ ভোগী, কিন্তু তার উপাসকগণ পরম নিষ্কিঞ্চন, বৈরাগী। মহাপ্রভুর ভক্তগণের বৈরাগ্য প্রধান, যাহা দেখি প্রীত হন গৌর ভগবান। ও অনন্ত গুণ রঘুনাথের কে করিবে লেখা, রঘুনাথের নিয়ম যেন পাষাণের রেখা। 200 বৈষ্ণবের নিত্য পরনাম, এক দোনা এক পল মাঠা সেও কোনদিন করেন গ্রহণ। এত বড় রাজপুত্র মানে ইন্দ্র সম ঐশ্বর্য, স্ত্রী অপ্সরা সম, এসব বান্ধিতে নারীলে যার মন।
কত বড় বৈরাগ্য! শুধু তাই নয়, হরিদাস ঠাকুর, রাজা মানসিং, রাজাবধ ইত্যাদি পরবর্তীকালে যত যত মহাপুরুষ দেখবেন, সব তুচ্ছ করে থুৎকার করে ফেলে দিয়ে পথের কাঙাল সেজে নিষ্কিঞ্চন হয়ে ভজন করেছেন। তেমনি দেবীর যে বৈষ্ণবীয় রূপ, সেই বৈষ্ণবীয় রূপ তারা জানে না, তার উপাসনা করে না। এই কারণে তাদের মধ্যেই তামসিকতার সঞ্চার। এখানে বলছেন যে এই যে আমরা শ্রী গোবিন্দ কবিরাজের চরিত্র দেখি, রামচন্দ্র কবিরাজ সুলোচনের দুই পুত্র, জ্যেষ্ঠ গোবিন্দ কবিরাজ মানে এরা বৈদ্য, আর কনিষ্ঠ রামচন্দ্র কবিরাজ। রামচন্দ্র যেদিন বিয়ে করে যায়, সেই দিন শ্রীনিবাস প্রভু তাকে দেখে কিছু বিবেকপূর্ণ বাণী বলেছিলেন। বলে, দেখো কি অবস্থা, বিবাহ করে যাচ্ছে না, কারাগারে প্রবেশ করতে যাচ্ছে। সংসার কারাগার, সংসার নিকট। সাধারণ লোক মনে করবে ও আজকে আমার বিয়ে, মানে আজকেই আমি সব থেকে সৌভাগ্যবান, এমন সুন্দরী টুকটুকে বউ, তার সঙ্গে আমার জীবন শুরু হতে চলেছে, আর বলে কিনা আমি কারাগারে যাচ্ছি। পূর্বজন্মে সংস্কার না থাকলে এই বাণীর তাৎপর্য বুঝতে পারবে না। ঘরে তো গেলেন, কিন্তু মহতের বাণী আসলেও তার নিত্য প্রিয় দাস, সেই কথার বাণী সারাটা দিন। রাইফেল জানেন তো, এই যে পুলিশের হাতে যে রাইফেল থাকে, রাইফেলের গুলি কিভাবে যায়? রাইফেলটা এমন ভাবে তৈরি করা, কাউকে যদি শুট করে তো গুলিটা ওখানে প্রবেশ করে তারপর আপনা আপনি ঘুরতে থাকে, স্প্রিং দিয়ে এমন ভাবে ছাড়া হয়, মানে যেখানে প্রবেশ করবে কিছুটা জায়গা ঘুরে তার নাড়ি নক্ষত্র মাংস আদি নিয়ে তালগোল পাকিয়ে একেবারে ছিঁড়ে টিড়ে বসে দেয়, মানে বাঁচার যাতে কোনো আশা না থাকে। তা মহতের বাণী এই প্রকার রাইফেলের গুলির থেকেও আরো মারাত্মক। হৃদয়ে প্রবেশ করে সারাটা দিন রামচন্দ্রের শুধু ভিতরে আলোড়ন তুলছে। কিসের বিবাহ, কিসের বাসর ঘর, কিসের সব মাঙ্গলিক কর্ম। থাকতে পারলেন না, রাত্রিবেলায় কোনো মতে অতিবাহিত করে পরের দিন ব্রাহ্মণকে নিয়ে আচার্য প্রভুর চরণে এসে চিরতরে মানে তার চরণাশ্রয় করলেন। রামচন্দ্র কবিরাজের সুন্দর গুরু ভক্তি, ত্যাগ বৈরাগ্যময় চরিত্র আমরা কখনো প্রসঙ্গত আলোচনা করব। আজকে যে বিষয়ে আমরা আলোচনা করি, শ্রী রামচন্দ্র মানে নরোত্তম, শ্রী শ্যামানন্দ, নরোত্তম এবং শ্রীনিবাস আচার্য তিনজনে পরবর্তীকালে এত প্রচার করেছেন, এত শিষ্য করেছেন। বন বিষ্ণুপুরে গ্রন্থ চুরি হয়ে যাওয়ার পর আচার্য প্রভু এই এলাকায় রয়ে গেলেন। বলেন, তোমরা যাও, আমি গ্রন্থ উদ্ধার না করে যাব না, কারণ আমার উপরই মুখ্য দায়িত্ব। এই স্থানে বাঁকুড়া, বীরভূম, জাজিগ্রাম, সেই সঙ্গে যত ভূম এলাকা মানে মানভূম, সিংভূম, সবরভূম, মল্লভূম, যত ভূম এলাকা আছে সব আচার্য প্রভু উদ্ধার করেছেন। আবার খেতরির দিকে রাজমহল, খেতরি, বর্তমান ঝাড়খণ্ড ইত্যাদি এইসব অঞ্চলগুলি, মানে মুর্শিদাবাদ, এইদিকে লালগোলাদ, এইসব ঠাকুরমশাই উদ্ধার করেছেন। আমাদের পরম গুরুদেব এইখান থেকেই নৌকা করে গিয়ে খেতরি দর্শন করে এসছে। তখন অখণ্ড ভারত, তখন তো এত বাধা বিপত্তি ছিল না, এখন না বাধা হয়ে গেছে। মানে ওপারে প্রেমতলী ঘাটে গিয়ে দাঁড়ালে বা উঁচু জায়গায় উঠলে এদিকে পশ্চিমবঙ্গে মালদার টাওয়ার পাওয়া যায় এবং ফারাক্কার ব্রিজ দেখা যায়, এতটাই, শুধু এপার আর ওপার। এদিকে কানে নাটশালা ইত্যাদি সব ঠাকুর মশাইয়ের চরণ অধ্যুষিত এলাকা। আর শ্যামানন্দ প্রভু ওদিকে গোপীবল্লভপুর, ধারেন্দা বাহাদুর, রোহিণী, রাসগোবিন্দপুর, কাঠোয়া, আমরদা মঠ করে মরণকূপ ইত্যাদি, মানে জলেশ্বর থেকে উড়িষ্যা, মেদিনীপুরের সীমায় সীমায় সব শ্যামানন্দ প্রভুর অধ্যুষিত এলাকা, তিনি তাদের উদ্ধার করেছেন।
এই তিন মহাপুরুষ কত যে পাষণ্ড এবং শাক্তকে উদ্ধার করেছে তার ঠিক ঠিকানা নেই। স্বয়ং দেবী মানে মা কালী আদি ইত্যাদি কমপক্ষে 20-25 জনকে তাদের চরণে পাঠিয়েছেন নিজেই। বাস্তু দেবতা থেকে শুরু করে গ্রাম দেবতা, ভৈরব, মা কালী ইত্যাদি থেকে বিশেষ করে ঠাকুরমশাই বেশি উদ্ধার করেছেন। রামচন্দ্র কবিরাজ যখন ধীরে ধীরে শ্রীনিবাস আচার্যের প্রিয়তম ভৃত্য বা সেবক হয়ে উঠলেন, তখন একদিন তিনি তার বড় ভাই দাদাকে গিয়ে বলছেন, গোবিন্দ কবিরাজ তখন মস্ত বড় শাক্ত, শুধু শাক্ত নয়, দেবীতে সিদ্ধ পুরুষ, দেবীর সঙ্গে তার কথা হয়, এত বড় সিদ্ধ। বলছেন, দাদা আমরা দুই ভাই, চলুন আমরা দুজনে মিলেই কৃষ্ণ ভজন করি, আচার্য প্রভুর চরণাশ্রয় করি, আমাদের জীবন ধন্য হবে। বলে, না তুই মূর্খ, তুই বুঝিস না, তুই গিয়ে করেছিস কর, আমাকে আমার মাই মুক্তি দেবে, আমার অন্য কোথাও যেতে হবে না। তিনি বলছেন, তুমি জানো মা তোমাকে মুক্তি দেবে? বলে, হ্যাঁ, তিনি ঈশ্বরী, তিনি আদ্যা পরাপ্রকৃতি, তিনি জগতের মূল আদি কারণ, তিনি জগৎ সৃষ্টি করছেন, তিনি পালন করছেন, তিনি লয় করছেন। আসলে ব্যাসদেবের লেখাগুলো এমন, যখন মহাদেবের সম্বন্ধে লিখেছে মনে হয় মহাদেব ছাড়া কিছু নেই জগতে, যখন আবার দেবী সম্বন্ধে লিখেছে তখন দেবীকেই প্রধান করেছেন। এই জন্য অনেকে ভ্রমে পড়ে যায়, মূল তাৎপর্য বুঝতে পারে না। ছোট ভাই বলছে, তুমি জানো না, কৃষ্ণেরই এক নাম মুক্তি পদ, তিনি মুক্তিনাথ। মুক্তি যার পদে বিরাজ করছে, তিনি না দিলে কেউ মুক্তি পাবে না। সব ফল দেয় ভক্তি, স্বতন্ত্র প্রবল, ভক্তি মুখ নিরীক্ষক, কর্মযোগ জ্ঞান। যথার্থ মানে শ্রী ভগবান ইচ্ছা না করলে, তিনি না দিলে কেউ মুক্তি দিতে পারে না। বলে, না এটা হতে পারে না। বলে, তুমি দেবীকে জিজ্ঞাসা করো। বলে, তুই এত কথা জানলে কি করে? বলে, আমি আমার প্রভুকে জিজ্ঞাসা করেছি। তোমার অন্য কিছু দরকার নেই, দেবীকে তোমার সঙ্গে কথা বলে তুমি শনি মঙ্গলবারে বা যেদিন তোমার অমাবস্যা দিতে সুবিধা হয়, তুমি দেবীকে আহ্বান করে তার কাছে জিজ্ঞাসা করো, দেবী কি বলে, তারপরে তুমি সেইভাবে কাজ করবে। গোবিন্দ কবিরাজের যেদি বলে, আমার মা আমাকে মুক্তি দেবে না তো কে দেবে? ভাইয়ের কথায় একদিন শুভ দিন দেখে ঘটেতে দেবীকে আহ্বান করলেন, মা মা আমি তোমার সন্তান, আমি তোমার আরাধনা করি, আমি তোমার ছাড়া কিছু জানি না, তুমি আমাকে মুক্তি দেবে না? দেবী আবির্ভূত হয়ে বলছেন, তোমার ছোট ভাই যা বলছে তাই করো। তুমি গিয়ে আসলে এই জগতে কৃষ্ণ ছাড়া মুক্তির যথার্থ মুক্তিদাতা কেউ নেই, তিনি সর্বেশ্বর। আমরা তার সকলে দেবী দেবতাগণকে ভগবানের বিভূতি অঙ্গস্বরূপ বলা হয়েছে। অতএব মূল অঙ্গী যে দেবানাম অচ্যুত যথা শ্রীকৃষ্ণ, তুমি গিয়ে তার চরণাশ্রয় করো এবং ছোট ভাইয়ের পরামর্শে আচার্য প্রভুর চরণাশ্রয় করে কৃষ্ণ ভজন করো, তাতেই তোমাদের মঙ্গল হবে। এই কথা বলে দেবী আর অপেক্ষা করলেন না, অন্তরিত হয়ে গেলেন। ইনি গোবিন্দ কবিরাজের মনটা তখন ঘুরে গেল, কি ব্যাপার, এতদিন ধরে আমি নিষ্ঠার সঙ্গে দেবীর আরাধনা করি, আর দেবী আজকে আমাকে এই প্রকার হতাশ করে দিল। মনের মধ্যে খুব দ্বন্দ্ব। এতদিন আমি মনে করতাম যে দেবী আরাধনাই সর্বশ্রেষ্ঠ আরাধনা, কিন্তু আমার ছোট ভাই আমার থেকে বেশি জ্ঞান লাভ করে নিল। মনে এখন একটা দ্বন্দ্ব তো হবে। এতদিন এক জায়গাতে মাথাটা নত ছিল, তার সেবা পূজা করে এসছেন, তিনি যখন বলে দিচ্ছেন কৃষ্ণের কাছে যাও, অন্যত্র যাও, আবার ছোট ভাই তার পরামর্শে যাব, একটা মান সম্মানেরও ব্যাপার। এই মানে দনবনায় টানাপোড়েনে পড়ে কি করবেন বুঝতে পারছেন না। রামচন্দ্র তো বাড়ি আসে না, প্রভুর কাছেই থাকে, তথাপি এক দাদার জন্য এসে বলছেন, কি দেবীর সঙ্গে কথা হলো, তোমার মনের ভ্রম দূর হয়েছে? মানে আচার্য প্রভু একটু ইঙ্গিত করেছিলেন, উনি তো অন্তর্যামী বুঝতে পেরেছেন
বড় ভাই কিছু বলে না, চুপচাপ মাথা নিচু করে রয়েছে। ছোট ভাই বুঝতে পেরেছেন, বলছেন দাদা এতে লজ্জার কিছু নেই, এতে সংকোচের কিছু নেই। সকলে মিলে দেবী দেবতা ব্রহ্মাণ্ডের সকলেই কৃষ্ণ আরাধনা করেন। তিনি ব্রহ্মাণ্ডের নায়ক, তিনি অখিল গুরু। আমরা তার আরাধনা করব, এতে লজ্জা কিসের, সংকোচ কিসের, চলো। এইভাবে বলে বুঝিয়ে শুনে আচার্য প্রভুর চরণে এনে উপস্থিত করালেন এবং তিনি রামচন্দ্রের প্রার্থনা অনুযায়ী গোবিন্দ কবিরাজকেও আত্মসাৎ করেন। এবং পরবর্তীকালে গৌড়ী ও বৈষ্ণব সম্প্রদায়ে যত পদাবলিকার আছেন বা কৃষ্ণের রূপ বর্ণনায় শ্রী গোবিন্দ কবিরাজ হলেন অদ্বিতীয়, তার মতো আর কেউ নেই। যেমন হিন্দিতে দেখা যায় কবির খান, গোকুলে যার সমাধি আছে দেখবেন, ইনি সম্রাট আকবরের সভাকবি ছিলেন, মুসলিম, কিন্তু মহৎ কৃপা লাভ করে পরবর্তীকালে এমন কৃষ্ণ ভক্ত হয়ে যায় এবং তার যে পদ পদাবলী এত রসালো, নামই হচ্ছে রস খান। এখানে রস খানের দুটি অর্থ, এক তো খান বলতে খান একটা মুসলিম টাইটেল, আর খান বলতে হিন্দিতে খনিকে বলে খান, যেমন সোনে কি খান, চাঁদি কি খান। রস খান মানে রসের খনি, সত্যি একেবারে রসের খনি। তার পদগুলো এত সুন্দর। আমরা একটা ছোট্ট পদ বলি, যেমন শেষে মহেশে দিন সে গণে সুরে সেহি যাহি নিরন্তর গাবে, তাহি অনাদি অখণ্ড আছে দে অভেদে সুবেদে বাতাবে, নারদ সে বসে সুখ রটে পচি হারে তো পুনি পার না পাবে, তাহি আহির কি ছোহেরিয়া ছাচিয়া ভরে ছাচ পে নাচে নাচাবে। এই পদটার মধ্যে এত শব্দালঙ্কার রয়েছে দেখুন। শেষ, মহেশ, দীনেশ, গণেশ, সুরেশ। শেষ মানে শ্রী অনন্তদেব, মহেশ মহাদেব, দীনেশ সূর্য, গণেশ গণপতি, সুরেশ ইন্দ্র। পাঁচটা শব্দেরই শেষে সব স রয়েছে। আবার তাহি অনন্ত অখণ্ড আছে দবের সুবেদ বাতাবে, এখানে আবার অকারের প্রাধান্য রয়েছে। নারদসে বেশে শুকরাটে পাচিহারে তৌপনি পার না পাবে, এখানে পরম্পরার প্রাচুর্য রয়েছে। আবার তাহি আহির কি ছোহেরিয়া ছাচিয়া আবার ছাচ পে নাচ নাচাবে, এখানে চ ছয়ের প্রাধান্য রয়েছে। এই যে বাবা এখানে না, জুতো এখানে না, জুতো দূরে, জুতো ভাগবতের সামনে না, জুতো পিছনে রাখুন, জুতো ওই পাশে রাখুন, ওই পাশে। তেমনি রসখানকে যেমন হিন্দিতে কৃষ্ণরূপের বর্ণনায় অন্যতম কবি হিসাবে গণ্য করা হয়, তেমনি বাংলাতেও শ্রী গোবিন্দ দাসকেও, আর এই গোবিন্দ কবিরাজি পরবর্তীকালে গোবিন্দ দাস পদকর্তা রূপে পদ রচনা করেন। বিশেষ করে রাসের যত মুখ্য মুখ্য পদ সব গোবিন্দ দাসের। এখানে আচার্য প্রভুর কাছে কৃপা লাভ করে তিনি তার বিখ্যাত পদ রচনা করেন। ভজহুরে মন শ্রীনন্দ নন্দন অভয় চরণারবিন্দরে। এই পদের মধ্যে যেভাবে তিনি কৃষ্ণ ভজনের আচার্য প্রভুর দুই শিষ্যের দুটি বিখ্যাত পদ, যখন বীর হামদিরকে তিনি উদ্ধার করলেন, উনি গুরুতত্ত্ব বুঝতে পেরে প্রথমেই ঘোষণা করলেন, প্রভু মোর শ্রীনিবাস পুরাইলে বনবাস, তোয়া পদে কি বলিব আর, আছিন মায়ার কীট বড়ই লাগিত মিট, বুঝাইলে রাজ অহংকার। আর এদিকে বিখ্যাত পদকর্তা গোবিন্দ দাস তিনি বলছেন, আপনি ধরুন, হরে মন শ্রীনন্দে নন্দন অভয় চরণার ভজ রে মন শ্রীনন্দ
অভয় চরণার
এইখানে শ্রী গোবিন্দ দাস পদকর্তা যে পদের উল্লেখ করেছেন এটা ওনার জন্য নয়, ওনারা তো সব নিত্যসিদ্ধই, কিন্তু ওনারা পরিকর আমাদের জন্য যে পদটাকে বলে দিয়ে গেলেন, আমরা সংক্ষেপে একটু অর্থটা বুঝে নিই। কিছু কিছু শব্দ অন্য প্রকার আছে। ভজরে মন শ্রীনন্দ নন্দন অভয় চরণারবিন্দরে। তিনি নিজের মনকে এখানে মহাত্মাগণ জগতের জীবকে উপদেশ করে না, তারা নিজেকেই শিক্ষা দেয়, নিজের মনশিক্ষাই জগৎকে দান করে, বা তাদের সেই শিক্ষা থেকে জগতে অন্যজন শিক্ষা লাভ করে থাকে। কারণ যার শেখার ইচ্ছা রয়েছে সে যে কোনো জায়গা থেকে শিক্ষা লাভ করতে পারে, আর যার শেখার ইচ্ছা নেই তাকে জোর করে বললেও সে শিখতে পারে না। অভয় চরণারবিন্দরে শ্রী নন্দনন্দন কেমন, যে কথা এখনই বলা হচ্ছে, একমাত্র তিনি হচ্ছেন অভয় চরণারবিন্দ, মানে যার চরণ যুগল অভয় দান করতে পারে। এটি জগতে একটি বিশেষ। কৃষ্ণ আরাধনা কেন না, আপনি অন্য কোন আরাধনা করেই অভয়কে লাভ করতে পারবেন না। ভাগবতের শেষে শ্রী শুকমুনি পরীক্ষিতকে বলছেন যে তোমাকে যে তক্ষকনাগ দংশন করবে, এই পশু বুদ্ধি, এই ভয়টাকে তুমি ত্যাগ করো। বলছেন গুরুদেব আপনার কৃপায় আমার আর সেই পশু বুদ্ধি নেই। ভগবান তক্ষকেভ্য মৃত্যুভ্যনা বিভেম্যহম সিদ্ধস্মি অনুগৃহীতস্মি ভবতা করুণাত্মনা। আপনার পুণ্য সান্নিধ্যে শ্রীমুখ নির্গলিত হরিকথামৃত পান করে তক্ষগ্রূপে মৃত্যু ভয় থেকে এখন আমি আর ভীত নই। হরি বল, হরি বল। তাহলে হলো অভয় চরণারবিন্দ। যে পরীক্ষিত মহারাজ মাত্র 7 দিন আগে রাজ্য আদি সমস্ত ত্যাগ করে গঙ্গা তীরে চলে আসলেন, কিসের জন্য? একটা কথায়। শৃঙ্গি ঋষি অভিশাপ দিয়ে দিল যে আমার পিতার যে মর্যাদা লঙ্ঘন করেছে, আজ থেকে 7 দিনের মধ্যে তার মৃত্যু হবে। কথার কি শক্তি! শুকমুনি এসে তাকে কোনো দীক্ষা দেয়নি, নাম দেয়নি, মন্ত্র দেয়নি, বিগ্রহ দেয়নি, অর্চন দেয়নি, প্রাণায়াম দেয়নি, অন্য কোনো বিধিবিধান দেয়নি, শুধু বসে বসে কথা শুনিয়েছে। এক কথা শুনে মনের মধ্যে এই প্রকার বিচলিততা, মানে ব্যাকুলতা, মৃত্যু তো স্বাভাবিক, রাজ্যাদি ত্যাগ করে চলে এলেন। আবার এক কথা শুনে মন একেবারে প্রশান্ত মহাসাগরের মতো শান্ত, ধীর, স্থির, কোনো তরঙ্গ নেই। নিজেই বললেন আমি এখন সিদ্ধ, আমি অনুগৃহীত, আপনার কৃপায় আমি কৃতকৃতার্থ। যেমন অর্জুনকে গীতা শুনিয়ে বলছেন, অর্জুন
এতক্ষণ আলোচনা তো শুনলেই, তাহলে কি স্থির করলে, কি মনে হলো? অর্জুন কিন্তু এইরকমই কথা বলেছিলেন, নষ্ট মোহ স্মৃতির লব্ধা তৎপ্রসাদান মায়াচ্যুত স্থিত অস্মি গত সন্দেহ করিষ্য বচনং তব। আমার মোহ নষ্ট হয়ে গেছে, আমি স্মৃতি ফিরে পেয়েছি, আমার যত সন্দেহ ছিল সব দূরে চলে গেছে, এখন তুমি যা বলবে আমি তাই করব। তাহলে করো। তস্মাৎ উত্তিষ্ঠ পন্থে ও মা মনুস্মর যুদ্ধ চ, নিজের স্বধর্ম পালন করো। ধৃতরাষ্ট্র শুনে অবাক, বলে দেবকী নন্দন কি অর্জুনকে যুদ্ধে প্রেরিত করছে না বুঝাচ্ছে, কোনটা? মানে ধৃতরাষ্ট্রের খুব আশা করেছিল যে তিনি কৃষ্ণ গীতায় সুন্দর সুন্দর শাস্ত্র বাক্য বলে অর্জুনকে যুদ্ধ থেকে নিবৃত্ত করবে, আর অর্জুন যদি এই পক্ষে না থাকে তাহলে তো পাণ্ডব জয় করা কোনো ব্যাপারই নয়। ধৃতরাষ্ট্রের মনে প্রাণে খুব আশা ছিল, কিন্তু অর্জুনকে যখন আবার যুদ্ধে প্রেরণা দিলেন তখন বলছেন এই অর্জুনকে বোঝাচ্ছে না যুদ্ধে প্রেরিত করছে। সঞ্জয় বললেন, মহারাজ, ভগবান ভক্তকে স্বধর্মে প্রেরিত করছে, এখানে যুদ্ধটুদ্ধ মুখ্য কথা নয়। অর্জুন ক্ষত্রিয়, তখন তার স্বধর্ম অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করা, সেই অন্যায়ের বিরুদ্ধেই তিনি তাকে সোচ্চার করছেন। রাজ্যটা যেগুলো গৌণ। শেষে কি বলেছেন, ভগবান নিজে বলরামেতে অংশে অবতীর্ণ হয়ে এবং ভীম অর্জুনকে সঙ্গে করে নিয়ে বলবান রাজাদের মধ্যে বিরোধ বাঁধিয়ে জগতের ভারকেই হরণ করেছেন। অর্জুন অন্য কেউ নয়, তারা নরনারায়ণ রূপে এসছেন। ভগবান যদি নারায়ণ হয় তো অর্জুন এখানে নর, সেই তাদেরই প্রকাশ। অতএব তাকেই তিনি প্রেরণ করবেন না তো কাকে প্রেরণ করবেন? এখানে বুঝতে না পেরে তিনি বারবার করে ধৃতরাষ্ট্র মনে করছেন আমাকে অর্জুনকে যুদ্ধে প্রেরিত করছে এই কৌরবদের নাশ করার জন্য। ভগবানের এইসব কোন উদ্দেশ্য নয়। কৌরব গেল না পাণ্ডব গেল সেটা বড় কথা নয়, জগৎ শান্তিতে রাখতে হবে, এটাই বড় কথা। তুমি যদি শত্রু হও, অধর্মী হও, অন্যায় অত্যাচারী হও, তাহলে তুমি যেই হও তোমাকে নাশ করতেই হবে। ভগবান নিজের পুত্রকেই মেরে দিয়েছেন, তো তুমি কার কথা? নরকাস ভৌমাসুরকে নিজের হাতে নিজেই হত্যা করেছেন, জগতে অরাজকতা তিনি রাখবেন না। শ্রী পরীক্ষিত মহারাজ এই যে অভয় চরণারবিন্দকে প্রাপ্ত হলেন এবং জীবনে যত দান রয়েছে, অন্নদান, বস্ত্র দান, ঔষধ দান, আশ্রয় দান, অর্থ দান, ভূমি দান, গো দান, কন্যা দান, সব থেকে বড় দান হলো অভয় দান। এর উপর আর কোনো দান নেই। কারণ যতই যা কিছু দিন মনের মধ্যে ভয় থেকেই যায়। কিসের ভয়? মৃত্যুর ভয়, রোগ ব্যাধির ভয়, অত্যাচারের ভয়, বলবানের আক্রমণের ভয়। কিন্তু একমাত্র জগতে নির্ভীক হচ্ছে কৃষ্ণ ভক্ত। আনন্দং ব্রহ্মণ বিদ্বান ন কুতশ্চন বিভ্রতি। সেই আনন্দ ব্রহ্মকে প্রাপ্ত হয়ে তিনি কোনো জায়গায় ভয়ভীত হন না। গীতা দ্বাদশ অধ্যায়ে ভক্তের গুণের মধ্যে একটি কথা বলা আছে, অকুত ভয়। নাস্তি কুতপি ভয়ং যস্য। যার এই জগতে কোথাও কোনো কিছুর থেকে ভয় নেই, তিনি হচ্ছেন অকুত ভয়। দেখুন, ভয় আর ভক্তি একাধারে থাকে না। যেমন ধ্রুব, নারদ ইত্যাদি তার অল্প বয়সে বনে গেছেন, 5 বছরের বয়স। যদি একটা 5 বছরের ছেলেকে বলে অন্ধকার দিকে একটা ওখানে আমাদের ওই বলটা পড়ে আছে, নিয়ে আয় তো, সে যাবে? চিৎকার করে উঠবে। এদের সঙ্গে না আছে কোনো দেহরক্ষী, না প্রহরী, না লাঠি, না অস্ত্র, না মন্ত্র, না অন্য কোনো তাবিজ কবচ, অথচ তারা নির্ভীক ভাবে জঙ্গলে প্রবেশ করলেন। এই শক্তি কোথায়, সাহস কোথা থেকে পেলেন? না অভয়ের সাধন করছে বলেই তাদের মধ্যে এই নির্ভীকতা এসছে। শ্রী গৌর গোবিন্দানন্দজি মানে উনিও এই প্রকার যে ঘাটে স্নান করতে যাবেন, মানে গিয়ে দেখছেন গ্রামে ঘুরতে ঘুরতে মহিলারা স্নান করছে, উনি ঘাটে না গিয়ে একটা অঘাটা দিয়ে মানে পুকুরে নেমেছে। পুকুরে নানান ধরনের শ্যাওলা হয়। এক ধরনের শ্যাওলা আছে না, সেই এখানে এক ধরনের শ্যাওলা আছে, এই যে কাটা কাটা ব্রাশের মতো, যেমন বোতল পরিষ্কার করে ব্রাশ, সেই রকম একটা ধরনের সবুজ সবুজ শ্যাওলা আছে।
যেমন গিয়ে ডুব দিয়েছে, ডুব দিয়ে উঠে দেখছেন একটা বড় সাপ গলার মধ্যে পেঁচিয়ে গেছে, আর ওদিকে শ্যাওলা টেওলা গুলো। যদ্যপি সাপটাকে ধরেছে, ধরে আবার জয় নিতাই বলে ডুব দিয়ে কোনো মতে সাপটাকে ছাড়িয়ে অন্য আরেক জায়গা দিয়ে গিয়ে ভেসে উঠেছে। ঘাটে এক বিধবা রমণী ছিলেন, উনি ব্যাপারটা বুঝতে পেরেছেন। উনি পরে ঘাটে যখন স্নান করে গা মুছে যাচ্ছেন, বলছেন, বাবা তুমি ঘাট ছেড়ে অঘাটে স্নান করতে গেছো, যে অভয়ের সাধন করছো সেখানে আবার ভয় কাকে? শুধু এতটুকু বলে চলে গেলেন। এর মধ্যেই অনেক কথা। যে অভয়ের সাধন করছো তার মধ্যে আবার ভয় কাকে তোমার? বাস্তবিক ভজহরে মন শ্রীনন্দ নন্দন অভয় চরণারবিন্দরে দুর্লভ মানব জনম সৎসঙ্গে তরহ এ ভব সিন্ধুরে। সংসার তরণের সৎসঙ্গ ছাড়া অন্য কোনো উপায় নেই, কারণ মহৎ আশ্রিত হও রেচিত ধুলাই লুটাই পররে। ব্রহ্মা মহেশ কমলা ত্রিদশ বাঞ্ছিত যার রজরে। সেই সঙ্গে শীত আতপ বাত বরিশন এদিন জামিনী জাগিরে। শীত গ্রীষ্ম বর্ষা দেখতে দেখতে ঋতু মাস বছর চলে যাচ্ছে, দিন রাত্রি চলে যাচ্ছে। বিফলে সেবিনু কৃপণ দুরজন চপল সুখলভ লাগিরে। সামান্য একটু সুখের জন্যে স্ত্রী পুত্র পরিবার গৃহ ঘর সুখ কত কিছু, এখানে কতটুকু সুখ আছে? আচ্ছা বলুন তো, কেউ মেপে এই জগতে কতটা সুখ আছে? বা আপনারা কতটা সুখী? বুকে হাত দিয়ে বলুন যে আমরা যথাযথ সম্পূর্ণরূপে সুখী। সুখের মাপ বলতে পারবেন? বলতে পারবেন না, কিন্তু শাস্ত্র বলছে সুখের মাপ কতটুকু। এই জগতে সুখ আছে এক বিন্দু, আর তার পিছনে দুঃখ লুকিয়ে আছে সিন্ধুর মতো। ওইটা আমরা দেখি না, আমরা সুখটাকে দেখে মরিচিকার মতো লাফিয়ে পড়ি। যেমন পতঙ্গ আগুন দেখলে ঝাঁপিয়ে পড়ে, মনে হয় না জানি সেখানে কত তেজ কত রূপ আছে, কিন্তু ওটা রূপ নয়, ওটা মৃত্যুর খনি। একে একে গিয়ে পড়ছে, তথাপি গিয়ে ঝাঁপ দেয়। এই সংসারে আমরা পতঙ্গের মতোই, সংসারে দুঃখ ভোগ করছে দেখা সত্ত্বেও তথাপি সংসারই চাই, সংসার থেকে বেরোতে পারি না। মনে হয় যেন না জানি কত সুখের আগার। সুখের আগার নয়, দুঃখের আগার, দুঃখালয়। অতএব চপল সুখলভ সেবিনু কৃপণ দুরজন। সামান্য এই সুখ সেবা করে যাচ্ছি, অথচ সময়কে নষ্ট করছি। কমল দল জল জীবন টলমল ভজ হরিপদ নীতিরে। জীবনটা কেমন? জীবের জীবন চঞ্চল যেন পদ্ম পাতার জল, ততদিন জিয়ে কোন জন। পদ্ম পাতায় জল বাতাসে টলমল করছে, এই পরে কি সেই পরে। অতএব যতটুকু সময় আছে শ্রীকৃষ্ণের চরণ কমল ভজন করো। ভজহু হরিপদ নীতিরে। নীতি মানে নিত্যই, একে বাদ দিয়ে নয়। এই নয় একদিন ভজন করে আবার ঠাকুর বাক্সের গুটিয়ে রেখে দিলাম, আবার গুরুদেব যেদিন আসবে তার আগে নামালেই হলো, ওই রকম নয়। বাস্তবিক অধিকাংশ শিষ্যেরই এই চরিত্র। খালি হাত টেনে পা টেনে বাবা কৃপা করো, বাবা হাতটা মাথায় রাখো, ওইভাবে কিছু হবে না। মানে এমন খামচা খামচি করে বাবার পায়ে ছুলে যায়, রক্ত বেরিয়ে যায়, চুলকানি চর্মরোগ হয়ে যায়, তাই বলে শিষ্যের উদ্ধার? এই প্রকার গুরুদেব গিয়ে এখন গ্রামে গঞ্জে ঘুরলে অনেকে ধরে দিতে হয়, শিষ্য দীক্ষা দিয়েছেন। গিয়ে লক্ষ্য করলেন দু একদিন থেকে যে দুই শিষ্য দুই রকমের। ওনাকে মানে উনি দুই না, আরেকজন শিষ্য তিনি এক মুষ্টি গম দিয়ে তাদেরকে বলছেন, এই গমটা তোমার কাছে রাখো, পরে আমি এসে নেব। একজন করেছে কি, গমটাকে নিয়ে ঘরে গিয়ে স্ত্রীকে বলছে, গমটাকে একটা ভালো করে পটকার মধ্যে বেঁধে ওই আর কাটে ঝুলিয়ে রাখ, আবার গুরুদেব যেদিন আসবে সেদিন সেই চাইলে তাকে দিবি। আরেকজন করেছে কি, গমটাকে নিয়ে বলে এই গম কোথায় রাখবে, পোকা টাকা হতে কি করবে? বলে আরে গুরুদেব কি বলেছে কি বলেছে, ও বাকি গমের সঙ্গে মিলে আটা করে দে, যা ও রুটি করে খেয়ে হজম করে নিয়েছে। আরেকজন করেছে কি, গুরুদেব বলেছে গমটা নেবে, সে বলছে কেন এই কথা বললো, তাৎপর্য কি?
ওই গমটাকে আরো কিছু গমের সঙ্গে মিশিয়ে জমিতে চাষ করে বস্তা বস্তা গম তৈরি রেখে দিয়েছে। তিনজনে তিন ভাবেই গমটাকে রক্ষা করলেন। গুরুদেব যথাসময়ে ঘুরতে ঘুরতে এসছেন, এসে গুরুদেব শিষ্যকে বলছেন, হ্যাঁ রে, তোকে যে গমটা দিয়েছিলাম সেই গমগুলো আছে? বলে, হ্যাঁ গুরুদেব, ওই যে আপনি বলেছেন যত্ন করে রেখে দিয়েছি। সেই গম আছে এখনো? বলে, কি জানি। স্ত্রীকে বলে, গমটা পারলে দেখি। গমটা পেরে খুলেছেন, কতদিন গম থাকে নাকি, চাল ডালে আপনা আপনি পোকা জন্মায়। গমের ভিতর ভিতর গুলো খেয়ে বাইরের ভিতর হলো খোসা ওইভাবে পড়ে আছে। বলে, গুরুদেব, এই তো গমের এই অবস্থা। আচ্ছা ঠিক আছে, কিছু বললেন না। দ্বিতীয় জনকে বলছেন, আরে তোকে যে গম দিয়েছিলাম আমি পরে এসে নেবো বললাম, সে গম কোথায়? বলে, গুরুদেব, গম ওইভাবে থাকে, আপনি কি বলেছেন কে জানে, ও তো আমরা রুটি করে খেয়ে নিই একেবারে। মানে রুটি করে যখন খাওয়া দাওয়া হয়েছে, পায়খানা টাইখানা হয়ে গেছে। আর একজন কি বলছে, গুরুদেব বলে শিষ্যকে, বল তোকে যে গম দিয়েছিলাম রাখার জন্য রে, সেগুলো আছে? বলে, হ্যাঁ গুরুদেব, আপনি যেমন বলেছেন সেইভাবেই আছে। বলে, কোথায় দেখি? গিয়ে 8-10টা বস্তা দেখিয়ে দিয়েছেন। বলে, এই যে গুরুদেব সেই গম। বলে, আমি তো তোকে এত গম দিইনি, আমি তো তোকে 1 মুষ্টি দিয়েছিলাম। বলে, 1 মুষ্টি এত মুষ্টি হয়েছে। এর তাৎপর্য কি দাঁড়ালো? গুরুদেব দীক্ষা দিয়ে গেল, সাধন ভজন দিয়ে গেল, বাবা জপপীঠ দিলেন না, বাবা সিদ্ধ প্রণালী দিলেন না, বাবা পঞ্চমালা দিলেন না। আচ্ছা, সব দিল, দিয়ে ওই বামন গেল ঘর, লাঙল তুলে ধর, দিয়ে ওখানে লটকে রাখ। আবার গুরুদেব যেদিন আসবে তার আগে নামালেই পোকায় টোকায় খেয়ে কিছু রইলো, কিছু গেল, কিছু ঝড় জলে নষ্ট হলো বা ঘর বদল করলো, সেই সময় কোথায় গেল? আর একজন গুরুদেব দিয়েছে, বলছে ভালো করে যত্ন করে রাখতে, বাক্সে ভরে রাখ, খবরদার বের করবি না, হাওয়া যাতে না লাগে। কোথায় কোন বাক্সে রেখে শেষে গিয়ে উই ধরলো না পোকায় ধরলো না কোন খাতার ভাঁজে রাখলো। কয়েকজন তো এমন আছে, এত হৃদয় দিয়ে বইপত্র দেখে যে গুরুদেব যেতে না যেতে এই কাগজ ছিঁড়ে টিরে নোংরা একাকার হয়ে, কিছু রাস্তায়, কিছু জলে, কিছু ছেলের খেলনা, কিছু পোকা। গুরুদেব এসে বলছে, হ্যাঁ রে, তোকে যে প্রণালী দেওয়া হয়েছিল কোথায়? বলে, বাবা সে তো কোথায় আমিও জানি না, পায়খানা যে কোথায় করেছে আমিও জানি না। আরেকজন গুরুদেবের সাধন সেই মন্ত্র আদি দিয়ে কাগজগুলোকে যত্ন করে রেখে নিত্য সাধন ভজন করে ভজনের অনুভূতিতে গুরুদেবের কাছে প্রশ্ন করে জেনে শুনে আরো পরিপূর্ণ হয়ে উঠলেন। এই এতগুলো গম ছড়িয়ে 2টো গম মাত্র ঘরে উঠল। এই হচ্ছে যথার্থ ভজন। কেন? বাস্তবিক সকালে যে প্রশ্ন করা হয়, জিজ্ঞাসা করা হয় যে কোনো প্রশ্ন নেই, বলেন না। কেন বলুন তো? যে সাধন ভজন করে না তার কোনো প্রশ্ন নেই, সোজা কথা। সাধন ভজন করলে অবশ্যই প্রশ্ন জাগবে, এটা কেন, ওটা কি করে হলো, গুরুদেব কেন বললেন, এটা না করলে কি হবে, বাবা আপনি এটা বললেন, এটা তো বললেন না। যেমন যারা পড়াশোনা করে, ভালো ছাত্র, তারা অবশ্যই প্রশ্ন করে, বা তাদেরকে প্রশ্ন করলে স্কুলে বা কোচিংয়ে তারা প্রশ্নের উত্তর দিতে পারে, যেহেতু তারা পড়েছে। আর পড়তে পড়তে মনে প্রশ্ন জাগে। তো যারা পড়াশোনা করে না তারা প্রশ্নের উত্তরও দিতে পারে না, আর তাদের কোনো প্রশ্নও থাকে না। তেমনি যারা ভজন সাধন করবে অতি অবশ্যই তাদের মনে প্রশ্ন জাগবে। আর যারা ভজন সাধন করে না তাদের মনে কোনো প্রশ্ন নেই, তারা নির্বিকার, ওই গুরুদেব দিয়েছে তুলে রাখ, পরে জিজ্ঞাসা করলে দেখা যাবে। মন্ত্রতন্ত্র তো অনেক ভালো, যদি বলে গুরুদেবের নাম কি, গুরুদেবের নাম, গুরুদেবের নাম আচ্ছা, হ্যাঁ কি যেন বলেছিল, গুরুদেবের নাম আছে, গুরুদেবের একটা নাম আছে। আরে নাম তো আছে, সবাই জানে, গুরুদেবের নাম কি? এই কাগজটা বের করো তো, গুরুদেবের কি নাম, ওটা খাতায় লেখা আছে দেখি। এবার নাম খুঁজতে কি কাগজ আর খুঁজে পেলেন? কাগজ তো ইঁদুরের পেটে, নাম এর পেটে কে জানে, কাগজ কি আর কাগজ আছে না? কোথায় দীক্ষা? নবদ্বীপে, এই যে রানীর চড়ার মোড়ে বড় আশ্রম, কি যে নামটা যেন বললো, আমার মানে পেটে আসছে, আপনি দাঁড়ান আমি বলছি, দাঁড়ান, না নামটা কি যেন বললো, 10টা থাপড় দিয়েও নামটা আর কোনো মতে বের হলো না।
এরা হচ্ছে গুরুদেবের আদর্শ শিষ্য, গুরুদেবের মুখোজ্জ্বলকারী শিষ্য সব। গুরুদেব গেছে, ওটা জানেন তো, বামন গেল ঘর লাঙল তুলে ধর, তা সেই রকম গুরুদেবে গেল, গুরুদেবের সঙ্গে সঙ্গে তার খাতা পত্র প্রণালী মন্ত্রতন্ত্র সবই গেল। এরা হচ্ছে কুলাঙ্গার শিষ্য, গুরুদেবের মুখ ম্লানকারী শিষ্য। গোবিন্দকুণ্ডে সিদ্ধ হওয়ার একটা চিঠি আছে। অনেকে কথা বলেন শিষ্যের সব ভার গুরুদেবের, এ কথা সব জায়গায় গ্রহণীয় নয়। কোন শিষ্যের ভার গুরুদেবের উপর? যে শিষ্য শ্রদ্ধালু, যে শিষ্য গুরুদেবের বাক্য রক্ষা করে চলে, যে শিষ্য গুরুদেবের অনুশাসন বা সেই বাক্য আদেশ অনুযায়ী সাধন ভজন করছে, তার দায়িত্ব গুরুদেবের উপর। সে যদি কোনো মতে উদ্ধার না হতে পারে বা না হয়, তাহলে গুরুদেব এসে আবার তাকে উদ্ধার করে নেবে। কিন্তু যে শিষ্য এই প্রকার অনাচারী, দুরাচারী, কুলাঙ্গার, আজ্ঞা বাক্য পালন করে না, সাধন ভজন করে না, তার কোনো দায়িত্ব গুরুদেবের উপর নেই। সে জলাঞ্জলি যাক, সে ছাড়খাড়ে যাক, তার জন্য গুরুদেবকে আসতে হবে না। শিষ্য গুরুদেবকে স্মরণ করবে, খুব ভালো কথা। আর গুরুদেবের মনে যে শিষ্যের কথা স্মরণ হবে, সেই শিষ্যই হচ্ছে যথার্থ শিষ্য। হরি বল, হরি বল, হরি বল। কথাটার মধ্যে অনেক ফারাক রয়েছে। শিষ্যরা গুরুদেবকে স্মরণ করবে, এটা স্বাভাবিক কথা, কিন্তু গুরুদেব কি সব শিষ্যকে স্মরণ করে? বলে ওটা কি তার ভজনাঙ্গ? বলে না। কিন্তু শিষ্যের ভাবে, শ্রদ্ধায়, ভক্তিতে, ভজনে, সেবাতে সন্তুষ্ট হয়ে যে শিষ্যের কথা গুরুদেবের মনে বা ভজনে বসলে আপনা আপনি স্মৃতিবাদ উদিত হবে, মনে করবেন সেই ধন্য শিষ্য, সেই যথার্থ। তার উদ্ধার করতে হয় না, তার উদ্ধার আপনা আপনি হয়ে যায়। শ্রী অযোধ্যা দাসজি তিনকড়ি প্রভুর অঙ্গসেবক ছিলেন। উনি আগে চলে যায়, তিনকড়ি প্রভুর পরে গেছেন। একদিন তপবনা দিতে বসে ভজন করতে করতে মনে করছেন যে শিষ্যটা গেল, কোথায় গেল, উদ্ধার হলো না কি হলো, মানে দেখবার চেষ্টা করছেন। ভজনের আবেশেই রাধারানী এসে বলছেন, মানে আবেশে বলছেন, এই তোর ভজন তুই কর, তোর জন্যই, ওর জন্য চিন্তা করতে হবে না, তোর আগে আমার সেবায় চলে এসছে। বললেন যাক, আমি নিশ্চিন্ত হলাম। তাহলে যে শিষ্যের কথা গুরুদেবের মনে উদয় হয়, সেই শিষ্য কোথায় তাহলে? বলে সেবা করেছে বলে এই জন্য? বলে না, তাদের শ্রদ্ধায় ভক্তিতে তারা সেই স্থানটাকে তৈরি করে নেয়। অধিকার, সম্মান এগুলো সবাই দেয় না, নিজে নিজে তৈরি করে নিতে হয়। অতএব এই জন্য বলছেন ভজহু হরিপদ নীতিরে, নিত্যই শ্রীকৃষ্ণের হরি ভজন করা উচিত। কিভাবে? এই পদেতে নবদা ভক্তি অঙ্গের কথা বলেছেন। শ্রবণ কীর্তন স্মরণ বন্দন পাদ সেবন দাস্যরে, এখানে 6টি। পূজন সখীজন আত্মনিবেদন গোবিন্দ দাস বিলাসরে, অর্চনা, সখ্য এবং আত্মনিবেদন। নববিধ ভক্তি অঙ্গ ভাগবত শাস্ত্র মর্ম সদাই করিবে সুসেবন। সেই নবদা ভক্তির কথা বলে এই পরবর্তীকালে গোবিন্দ কবিরাজ হয়ে গেলেন বিরাট মস্ত বড় ভক্ত। রামচন্দ্র এবং গোবিন্দ দুই ভাই। এখানে আমরা দেবী মন্দিরে বসে আজকের আলোচনায় তাহলে সার কি পেলাম? শ্রীমন মহাদেব শ্রী দেবীর অন্য মূর্তি আছে। শুধু তাই নয়, ভাগবতে রয়েছে জড় ভরতকে যখন উদ্ধার করলেন, সহসা উচ্চচাট শৈব দেবী ভদ্রকালী, মৃন্ময় মূর্তি ভেদ করে দেবী ভদ্রকালী তার কাছেই তো বলি দিতে এনেছিল। ওই তিনি যদি বলি গ্রহণ করতেন, তাহলে তিনি মূর্তি ভেঙে তাদেরকে উদ্ধার করলেন কেন? হয়ে গেছে? হয়ে যাবে। এখানে তিনি মৃন্ময় মূর্তি ভেদ করে দেখিয়ে দিলেন মা কোনদিন এই প্রকার রক্ত পিপাসী নয়। মা হচ্ছে এই প্রকার পরম বৈষ্ণবী। যেখানে যত বিষ্ণুপীঠ আছে তার পাশে শক্তিপীঠ এবং শিবপীঠ অবশ্যই থাকবে, কারণ তারা ভগবত লীলার সহায়ক। এই জন্য গৌরী বৈষ্ণবে যদি পূজা করতে হয় তাহলে এই দৃষ্টিতে, বা এখানে কৃষ্ণ পূজা করলে আর অন্য কোনো পূজার প্রয়োজন হয় না। জগতের জীব এই ভাবটিকে না বুঝে তামসিক ভাবে পূজা করে তামসিকতাকেই প্রাপ্ত হচ্ছে।
এইভাবে কোনোদিন গৌড়ীয় বৈষ্ণব তার মধ্যে লিপ্ত হবেন না। এইরূপে আজ আমরা সাধুসঙ্গের মহিমা বা সেই সঙ্গে কেউ মনে কোনো প্রকার দুঃখ পাবেন না। মায়ের চরণেও আমরা ক্ষমা চেয়ে নিই। মা যদি দুঃখ পেয়ে যায়, বলে দেখ আমার কাছে বসে আমাকে ছোট করছে, ছোট নয়, মা যে পরম বৈষ্ণবী, তিনি কৃষ্ণ ভক্তি দান করেন, তিনি কৃষ্ণ মন্ত্র দান করেন। মহাদেবের কৃপায়, দেবীর কৃপায় সকলে ভক্ত হয়েছে, আমরা তার প্রমাণ দিলাম। আমরাও মায়ের কাছে সেইটাই প্রার্থনা করি। বৃন্দাবন দাস ঠাকুর শিখিয়ে দিয়েছেন, সর্বত্র মাগিয়া লবে ইষ্ট ভক্তি বর। মহাপ্রভু দক্ষিণ ভারত থেকে সব মন্দিরে পূজা করে মানে প্রণাম করেছেন, নর্তন কীর্তন করেছেন, কিন্তু করে নিজের কৃষ্ণ ভক্তিকেই কামনা করেছেন। বৈষ্ণব সেইভাবেই করবেন। এই প্রার্থনার সঙ্গে সঙ্গেই আজকে আমাদের ভাগবতী কথা এখানে বিশ্রাম লাভ করি। बोले श्रीमद् भगवत महापुराण की जय, श्रीमद् महाप्रभु की जय, नवद्वीप धाम की जय, श्रीधनी गंगा की जय, गिरिराज महाराज की जय, राधा कुंड श्याम कुंड की जय, श्री सुखदेव जी महाराज की जय, व्यासदेव जी महाराज की जय, देवर्षि नारद की जय, कृष्ण भगवान की जय, परीक्षित महाराज की जय, शुत गोस्वामी चरण की जय, शौनकादि ऋषिवृंद की जय, श्री सपार्षद गौर गोविंद की जय, भुवन मंगल हरिनाम संकीर्तन की जय, नवद्वीप नीलाचल वृंदावन धाम की जय, श्री गीता भागवत चैतन्य चरितामृत की जय, गोल करताल की जय, तुलसी वृंदा की जय, अनंत कोटि वैष्णव की जय, श्री श्री जगत जननी माँ की जय, उपस्थित भक्तवृंद की जय, आजकेर कथा कीर्तन उत्सव की जय, गुरु गोविंद की जय, अष्टोत्तर सदस्य पंडित श्रीमदानंद लाल बाबूजी महाराज की जय। जय जय श्री राधे निताई गौर हरि बोल हरि बोल हरि